আসসালামু আলাইকুম। সবাই রেডি সেশন শুরু করার জন্য? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। জি জি ভাইয়া। ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি জি ভাইয়া। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, জি তাহলে ভাইয়া। জি জি ভাই। জি জি ভাইয়া। জি ভাইয়া ভাইয়া। দেখা ঠিক যায়। আছে, জি জি ভাই। সবাই হাত নামান। রুল নাম্বার 1, আপনাদেরকে কথা বলতে হবে। আমি যদি আপনাকে চিনি অনলি দেন আমি আপনার পিছনে সর্বোচ্চ ইফোর্ট দিব। আমি যদি আপনাকে না চিনি, দের ইজ নো কোশ্চেন টু পুট মাই ইফোর্ট, বিকজ আমি তো আপনাকে চিনিই না, আমি কি করে ইফোর্ট দিব? তো আপনারা যারা ক্লাসগুলো করবেন রেগুলার, তাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে আমার সাথে পরিচিত হয়ে নিতে হবে। সেই পরিচিত হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে আপনার ক্লাস পার্টিসিপেশন। আপনি ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করবেন। ইফ ইউ ডু দ্য রেকর্ডেড ক্লাস, আপনার সাথে আমার জীবনও দেখা হবে না। ইউ ওন্ট গেট দ্য ইফোর্ট, ইউ উইল অনলি গেট দ্য কন্টেন্টস। ঠিক আছে? তো আপনারা যারা তিন ধরনের মানুষ বা এখানে আছেন, বা চার ধরনের মানুষ এখানে আছেন। এক নম্বরে যারা লং কোর্সে ক্লাস করতেছেন, কুইক রান কোর্সে যারা ক্লাস করতেছেন, কুইক রান কোর্সে কয়েকটা গ্রুপ আছে, ওই গ্রুপে যারা ক্লাস করতেছেন। ফাইনালি 100 ডেজ কোর্সে যারা ক্লাস করতেছেন, এবং রিসেন্টলি ক্র্যাশ কোর্স যেটা চালু হবে, সেখানে যারা রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করছেন। এর বাইরেও যারা যারা ইন্টারেস্ট শো করছিলেন যে অ্যাটেন্ড করতে চান, তারা। তো আজকের সেশনটা বেসিক্যালি আমাদের কোর্সের সাথে খুব বেশি রিলেভেন্ট কিছু না, বাট যেহেতু এবছর আইবিএ পরীক্ষাটা কিছুটা দেরি হতে পারে, এই কারণে এই সেশনটা অ্যারেঞ্জ করা, সো দ্যাট সামনে ক্যারিয়ারের অন্যান্য যেই পারপাস গুলো আছে আপনি যেন সেই সময়গুলো একসাথে ম্যাচ করে করতে পারেন। ইটস এ কমপ্লিটলি ভলান্টারি সেশন, যে আমরা আসলে ট্র্যাক হারায় যেন না ফেলি, বা পরিকল্পনাটা যেন শুধু আইবি এর মধ্যেই সীমাবদ্ধ না থাকে, এই জিনিসগুলো এনশিওর কর। এই জিনিসগুলা আমরা যেন একটা কমপ্লিট প্ল্যান করে আগাইতে পারি, বিকজ আপনি যদি সামগ্রিকভাবে ক্যারিয়ার প্ল্যানে না থাকেন, ডেফিনেটলি আপনি আইবিএ তো ভালো রেজাল্ট করতে পারবেন না, বিকজ মেন্টালি আপনি হ্যাপি থাকবেন না। আপনার সবসময় মাথার মধ্যে একটা কনফিউশন থাকবে যে আমি আসলে ঠিক মতো পড়তেছি কিনা, বা যদি আইবিতে না হয় কি হবে। তো এই কনফিউশন গুলো আপনাকে কোনোটাই ভালো মতো করতে দিবে না। আপনি যখন যে কাজটুকু করবেন, অতটুকু যেন আপনি কনফিউশন ছাড়া করতে পারেন, উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি হেজিটেশন। এই জন্যই আজকের সেশনটা অ্যারেঞ্জ করা। তো এই সেশনটায় আপনি যত কথা বলবেন, আপনারা যত পার্টিসিপেট করবেন, আমাদের এই সেশনটা ততটাই কাজে লাগবে। এবং ফাইনালি আমাদের সেশনটার লাস্ট মোমেন্টে আমি এটাই আলোচনা করবো, আগামী 3 মাস কিভাবে পড়লে আমরা অ্যাটলিস্ট আইবিতে চান্স পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারবো। এই পর্যন্ত সবার কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাই। ভাইয়া। জি 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 ভাইয়া। 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 এর সেশনের অবজেক্টিভ ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। জি জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। তো ক্লিয়ার। জি ভাইয়া। you have paid absolutely 0 penny for this session, 0 cent for this session. So you must pay attention to my time. Few questions. তোমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছে, তাদেরকে আমি বাসায় ফোন ডাইকে আনছি যে ভাই আয় আয় প্লিজ, এখানে সেরা জিনিসপত্র পাবা? হ্যাঁ? আমি কোনোদিন বলছি যে এখানে সেরা জিনিসপত্র তোমাদেরকে আমি পড়াবো? না অলওয়েজ ভাই। সেড এর থেকে বেটার না কোর্স তুমি ভাই। পাবা। বাট এবারে আমাকে স্ট্রেট কিছু অ্যান্সার দাও। তোমরা বিভিন্ন জায়গায় দেখে আসছো, বিভিন্ন জায়গায় ঘুরে এসেই তো এই জায়গায় ভর্তি হয়েছো, কোনো যাচাই বাছাই করা ছাড়া তো এখানে এনরোল করো নাই, করছো? না ভাইয়া। না। ভাই কথা বলো, আই না ক্যানট হিয়ার ইউর ভাইয়া। ভয়েস। না না ভাই। ভাইয়া। না ভাই, তোমরা এখন পর্যন্ত না যে ভাইয়া। যতটুকু ক্লাস করছো, যে যতটুকু ক্লাস করছো, যতটুকু কন্টেন্ট পাইতেছো, একদম ধরো বেস্ট না হোক, এট লিস্ট আর ইউ গেটিং দ্য টপ কন্টেন্টস? মনে করো একদম সেরাটা না হোক, অবশ্যই ভাইয়া। বাট এট লিস্ট ওয়ান অফ দ্য না বেস্ট। জি ভাইয়া। এটা নিয়ে ডাউট আছে কারো? না ভাই। না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। ভাইয়া। নো ডাউট ভাইয়া। শুরুতে আপনাদের একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে আপনারা যারা মাঝে মাঝে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাইয়া ক্র্যাশ কোর্স এন্ড এক্সাম ব্যাচে ভর্তির ডেডলাইন কবে, ভাই এই কোর্সটার ভর্তির কোনো ডেডলাইন নাই। ঠিক আছে? এখানে ব্যাপারটা হচ্ছে যে যখনই সিট শেষ হয়ে যাবে আমরা ভর্তি বন্ধ করে দিব, ক্লাস শুরু হবে 1 অক্টোবর। আপনাদেরকে শুরুতে জানানো হচ্ছে যে এই কোর্সটায় যেহেতু আমরা
আমাদের প্রিন্ট আউট বইয়ের মাধ্যমে আমরা এক্সাম গুলো নিব। কোশ্চেন গুলো প্রিন্ট আউট কোশ্চেন হবে, আপনাকে এক্স্যাক্টলি আপনি প্রিন্টেড কোশ্চেনের বাসায় বসে এক্সাম দিবেন। মানে মিক্স আপ থাকবে, কিছু একদম অনলাইন কোশ্চেন থাকবে, বাট ম্যাক্সিমাম আপনি বাসায় বসে দিবেন। সো এটা আসলে সিট শেষ হয়ে গেলেই অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। সো আপনারা যারা এখনো অ্যাডমিশন নেন নাই, প্রয়োজনে এখনই একটা অ্যাডমিশন নিয়ে ফেলেন, ঠিক আছে? প্রয়োজনে এখনো আপনি পজ করে, এখানে পজ করে গ্রুপে চলে যান। গ্রুপে চলে গেলে আপনি দেখবেন যে একটু স্ক্রল করলেই পাবেন। আর স্ক্রল করলে এই পোস্টটা পাবেন, 6 তারিখের পোস্ট। দেখেন 6 তারিখ না, ঠিক, এটা পোস্টটা হচ্ছে আপনার 17 সেপ্টেম্বরের পোস্ট। এছাড়া যে কোনো পোস্টই কমেন্ট আকারে পাবেন, রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবেন, ঠিক আছে? আপনি সঠিক পোস্টে আছেন সেগুলো বুঝতে পারবেন যে অ্যাডমিশন ফিটা দেখতে পারেন 3099, এটা দেখলেও বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি সেখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশনটা করে ফেলেন, ঠিক আছে? কারণ পরে আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, তা সম্ভব হবে না, কারণ এবার প্রিন্টেড বই থাকবে, তো বই প্রিন্ট হয়ে যাবে, আপনাদের রেজিস্ট্রেশন শেষ হয়ে যাওয়া মাত্র বই প্রিন্ট হয়ে যাবে, তখন আসলে এটা হুট করে পাঠানো যাবে না, ঠিক আছে? তাছাড়া আপনারা যেটা নর্মালি দেখেন, আমরা এখানে 2000 টপিক শর্ট লিস্ট করছি, যে এই 2000 টপিক, মানে প্রশ্ন বলতে টপিক, 2000 টপিকের মধ্যে থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে আশা করি। 120টা এক্সাম, ছোট ছোট এক্সাম, খুবই ছোট ছোট এক্সাম, ঠিক আছে? তো আপনার এই পোস্টটা এটা দেখলেই পাবেন, যেটা বললাম যে এটা, এই যে এই পোস্টটা 17 সেপ্টেম্বরের পোস্ট। আর একটা জিনিস, আপনারা যারা কোর্সের ডিটেলসটা আমার কাছে জানতে চাই, মাঝে মাঝে ইয়ে করেন যে ভাই কোর্সের ডিটেলসটা কি করে জানবো, এটা সেটা প্রশ্ন করেন। ভাই প্রশ্ন করার কিছু নাই, কোর্স লিঙ্ক, কোর্সের ডিটেলস ডেসক্রিপশন, আপনি ইউটিউব চ্যানেলে যান, বা ওই ভিডিওটা দিই যে এখানে যেটা আছে এই ভিডিওতেই আছে, এই যেটা, এটাই সেই ভিডিও, এখানে ক্লিক করলে পাবেন। আপনি এই গ্রুপে গিয়ে একটু স্ক্রল করেন, ঠিক আছে? আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স, ঠিক আছে? আপনি গ্রুপে আমার নাম দেখতে পাবেন, সেখান থেকে জাস্ট একটু স্ক্রল করলেই পোস্টটা পেয়ে যাবেন, সেখানে ডিটেলস দেখে নেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন, ইউটিউব চ্যানেলে গেলেও আপনি পাবেন, ঠিক আছে? আরেকটা জিনিস, আপনারা সাবজেক্ট ওয়াইজ যদি কন্টেন্ট জানতে চান যে আসলে কোন সাবজেক্টে আমরা কতটুকু ইয়ে করবো, সেখানে হচ্ছে আপনি প্লে লিস্টে চলে যাবেন, প্লে লিস্টে গেলে দেখেন এখানে আসছে, কোথায় আছে, এই যে আইবিএমবি অ্যাডমিশন কোর্স ডেসক্রিপশন, এখানে গেলে সাবজেক্ট ওয়াইজ ডিটেলসটা পাবেন, ঠিক আছে? তো আপনারা যেখানে এখনো রেজিস্ট্রেশন করেন নাই কিন্তু করতে চাচ্ছেন, রেজিস্ট্রেশনটা করে ফেলেন। ওকে, চলেন পরের পার্টে চলে যাই, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট থিং, এটা আপনাদেরকে অলরেডি বলছি যে আমাদের এই আগামী 3 মাস খুব বেশি কানেক্টেড থাকতে হবে নিজেদের মধ্যে। দ্যাটস ওয়াই আপনারা আমার সাথে, যেটা বলছি যে আপনাদের নিয়মিত ব্যবহারের যে ফেসবুক অ্যাকাউন্ট, সেটা দিয়ে কানেক্টেড থাকবেন, আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখবেন, প্রয়োজনে হচ্ছে সি ফার্স্ট দিয়ে রাখবেন আগামী 3 মাসের জন্য, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, হোয়াটসঅ্যাপে আপনার নামটা অরিজিনাল নামে হইতে হবে, সো দ্যাট আপনি কল দিলে বা আমি আপনার সাথে কমিউনিকেট করার দরকার হইলে আমি যেন ডিরেক্টলি আপনাকে কমিউনিকেট করতে পারি। এই যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখতে বলছে, আপনাকে ধরেন একটা জায়গায় আমার ট্যাগ করা দরকার কমেন্টে যে তুমি এই কাজটা করো নাই ভাই, বা ভাই আপনি এটা দেন নাই, আর ট্যাগ করতে গিয়ে যদি আমি আপনাকে না পাই, আমার 10 বার খোঁজা লাগে, তো সমস্যা, ঠিক আছে? কারণ আমার তো আপনাকে অনেক এখন থেকে প্রচুর ফিডব্যাক দিতে হবে, আপনার এক্সাম থেকে শুরু করে অনেক কিছু, ঠিক আছে? আমরা খুব দ্রুতই গুগল গ্রুপে চলে যাব এক্সাম বা অন্যান্য প্র্যাকটিস সেশন গুলোর জন্য, বাট স্টিল অলওয়েজ আমার অল্টারনেটিভ লাগবে, ফেসবুক গ্রুপ, গুগল গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলা প্রত্যেকটা একে অন্যের অল্টারনেটিভ, ঠিক আছে? আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিটারালি অ্যানাউন্সমেন্ট ছাড়া তেমন কিছুই করি না, রাইট? जी তাই भैया তো? জি ভাইয়া না তো जी भैया বেসিক্যালি ওইটা আমাদেরকে আরেকটু প্রম্পটলি কানেক্টেড থাকতে হেল্প করে, দ্যাটস ইট, ঠিক আছে? আর কিছু না। অনেক সময় দেখা যায় যে আপনাদের কারোর সাথে আমার কমিউনিকেট করা দরকার, ডিরেক্টলি আমি গ্রুপে ঢুকলে আপনাকে পাচ্ছি, আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে আমি টেক্সট পাঠাইতে পারি, অথবা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আপনাকে ফোন দিতে পারি। এই কাজগুলোর জন্য আমাদের কুইকার সবগুলো জিনিস করে রাখা, যেটা আগামী 3 মাস অনেক বেশি লাগবে। তো কমিউনিকেশন রিলেটেড কথাবার্তা শেষ, আপনারা যারা হ্যান্ড রেজ করে আছেন হাত নামায় ফেলান, ঠিক আছে? ওকে, নেক্সট, এইগুলো হচ্ছে আজকের মূল টপিক, ঠিক আছে? আগামী 6 মাস আপনার জন্য কি কি প্রস্তুতি অপেক্ষা করছে, এখন থেকে আইবিএ প্রস্তুতি বা এবারের আইবিএ পরীক্ষাটা কেন গুরুত্বপূর্ণ, পরীক্ষা দেরিতে হওয়ায় নতুন কি কি চ্যালেঞ্জ আসছে, আর নতুন কি কি সুযোগও আসছে, আর যদি এবার আইবিএ তে না হয় তাহলে আপনার পরবর্তী প্ল্যান কি। তো আমি ধরে নিচ্ছি আমরা যারা এখানে আছি, আমাদের সবার ফার্স্ট প্ল্যানটা হচ্ছে আইবিএ, প্ল্যান এ তে এই মুহূর্তে আইবিএ আসছে, ঠিক আছে? তো প্রথম জিনিস, আগামী আমি খুব জেনারেল আলোচনা করব, প্রত্যেকটা জিনিসের পরে আপনাদেরকে কোশ্চেন করতে বলবো, ইউ ডোন্ট নিড টু রেজ ইউর হ্যান্ড, জাস্ট স্টার্ট স্পিকিং, জাস্ট কথা বলা শুরু করবেন। এবং আজকের সেশনে আমি প্রত্যেকটা মানুষের ভয়েসটা একবার হলেও শুনতে চাই, ঠিক আছে? ফার্স্ট থিং, আগামী 6 মাস, আমি যদি একটু বেশিও বলি, 6 মাস 7 মাস, প্রথম দুইটা জিনিস আপনারা অলরেডি একটা ইউটিউব সেশন আমি ডিসকাস করছিলাম যে 4টা কারণে এবার আইবিএর পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। ওই ভিডিওটা দেখছেন, 2 মিনিটের ভিডিও? जी भैया
জি ভাই দেখছি। তো জি ভাইয়া জিনিসটা অলরেডি আপনারা জানেন। আপনারা যারা বাংলাদেশে থাকতে চান বা চান না, তাদের জন্য নেক্সট 6 মাসের অপশন গুলো হচ্ছে আইবি পরীক্ষা তো কোনো চাকরি না, ইটস অ্যান একাডেমিক ডিগ্রি, বা আপনি যেভাবেই চিন্তা করেন মানে আপনাকে ক্যারিয়ারের দিকে কিছুটা আগায় নেবে। তো আমরা যদি ক্যারিয়ার পার্সপেক্টিভে আলাপ করি, নট চাকরি, আপনার সামনে যে অপশন গুলো আছে আইবিএ, বিসিএস, ব্যাংকের কিছু পরীক্ষা, প্রাইভেট সেক্টরের পরীক্ষা। তো এই মুহূর্তে আপনারা অলরেডি দেখতেছেন যে গত 1 মাসে অনেকগুলো পরীক্ষার ডেট দিছে, বাট আবার হয়তো পরীক্ষা হয় নাই, অথবা সেটা নতুন করে আবার ডেট দিচ্ছে, তাই না? এরকমটাই তো চলতেছে। একটা দুইটা পরীক্ষা হয়েছে, তাই না? যেমন পেট্রো বাংলার পরীক্ষা শুরু হয়েও পিছিয়ে গেল, তাই তো? ঠিক আছে। জি বাংলাদেশ জি ব্যাংকের বেশ কিছু পরীক্ষা ভাইয়া। পেন্ডিং আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা গ্রুপ থেকে অনেকে আমাকে ইনফর্ম করে কাইন্ড অফ ছুটি নিচ্ছেন যে ভাইয়া 27 তারিখে তো পেট্রো বাংলার পরীক্ষা, আমি কি করব? আপনাদেরকে আমি কি রিপ্লাই দিচ্ছিলাম একজন বলেন? যারা যোগাযোগ করছিলেন, একজনও নাই। ঠিক আছে, একে আমি নেক্সট দিন ক্লাসে পাইলে ধরবো। ঠিক আছে, 2-3 জন যোগাযোগ করছিল, খুব বেশি না, যারা পেট্রো বাংলার পরীক্ষার জন্য ইয়ে যাচ্ছিল। তো তাকে আমি পুরোটাই বলে দিছি, ওকে তুমি পেট্রো বাংলার পরীক্ষাটার জন্য ফুল কনসেন্ট্রেট করো, নট ফর দ্য ক্লাসেস। 1 সপ্তাহ 2 সপ্তাহের ব্যাপার, তুমি ওটাতে কনসেন্ট্রেট করো। আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস বলি, আমি কখনোই আপনার প্রায়োরিটি চেঞ্জ করার চেষ্টা করি না, আমি কখনোই আপনার প্রিপারেশন স্টাইল চেঞ্জ করার চেষ্টা করি না। রেদার আমি যতক্ষণ সম্ভব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি যে ওকে তুমি এইভাবে করতে ইচ্ছা করো, তুমি এইভাবেই করো, কিন্তু ফাইনালি আবার এইভাবে করে তোমাকে ব্যাক করতে হবে। আমার সাথে পার্সোনালি কথাবার্তা হইছে, এই জায়গায় কয়জন একমত যে আমি আপনাকে, আপনি যেই জায়গায় থাকেন আমি আপনাকে সবসময় এটাই বলি যে তুমি তোমার মতো করে করো, বাট ফাইনালি এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে টার্গেট, এটা অ্যাচিভ করতে হবে। নাকি আমি কোনো রাইট কিছু চাপায়া দিই? আমাকে এটা বলেন, আমি এখন না পর্যন্ত ভাইয়া আপনার চাপাই দেন ওয়ে না। কখনো চেঞ্জ করতে চেষ্টা করছি? আমি আপনাকে অবজেক্টিভটা কেমনে না আপনার ভাইয়া। ওয়েতে অ্যাচিভ করবেন সেটা বলে দেয়। এটা ডিসএগ্রি করতেছেন এমন একজন হাত তোলেন। অসুখ বিসুখ বা পারিবারিক কারণে ক্লাস মিস হচ্ছে আমাকে জানাইছেন, আমি আপনাকে উল্টাপাল্টা বিহেভ করছি এমন একজনও বলতে পারবেন? বা কখন এমনটা হয়েছে? না ভাইয়া, হয়নি এরকম কথা। কিন্তু এখন যদি আপনি সুন্নতে খাতনা আর হচ্ছে বিয়ে খাইতে যান, তাইলে তো আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করার কোনো কারণ নাই, তাই না? ঠিক আছে, না। বিয়ে করতে গেলে হইতে পারে, সেটা আমরাও দাওয়াত টাওয়াত পাইলে হয়তো আমরা কনসিডার করব যে আপনি বিয়ে করতে গেছেন, উই আর হ্যাপি। তো আসেন, আমাদের তাহলে কি কি চাকরির পরীক্ষা সামনে আসছে। বাংলাদেশের যত রানিং সার্কুলার ছিল যেগুলোতে আপনি অ্যাপ্লাই করে বসে আছেন, শুধু আমি না আপনারাও জানেন না যে এই পরীক্ষাগুলো আসলে কবে হবে, রাইট? জি ভাই। জি ভাইয়া। তো ইউ ডোন্ট জি হ্যাভ এনি ভাইয়া টু টেক প্রিপারেশন। হ্যাঁ, আপনাকে অনিশ্চিত একটা অবস্থায় আপাতত বসে থাকা লাগতেছে, হয়তো 1-2 মাসের মধ্যে এই পরিস্থিতি কেটে যাবে। ধরলাম 1-2 মাস, এই 2 মাসটা কবে? অক্টোবর আর নভেম্বর, রাইট? তো এই 2 মাস কি আপনি বসে থাকবেন? না। না ভাইয়া 2 মাস পরে আপনার আইবের পরীক্ষাটা চলে আসবে। আবার নেক্সট বিসিএস কবে হবে বলেন তো? মানে আপনারা যারা বিসিএস দিতে চান, সার্কুলার কবে আসবে? নোবডি নোজ, রাইট? তাই তো। তো আপনি বিসিএস জি এর ভাই। জি ভাইয়া বিসিএস পরীক্ষার জন্য 6 মাস 1 বছর 2 বছরের প্রস্তুতি নেওয়া যায়, বাট টু বি অনেস্ট আপনি আসলে 3 সাড়ে 3 মাস 4 মাসের বেশি প্রস্তুতি প্রথমবার নেন না। সেকেন্ড টাইম আরো নেন না, সেকেন্ড টাইম নিলেও 2 মাস পড়াশোনা করেন, 3 মাস 4 মাস। হ্যাঁ, মানুষ এর চেয়ে অনেক বেশি পড়ে, বাট আমি বলতে চাচ্ছি যে ওই সময়টা কিন্তু ডেডিকেটেড এটার প্রিপারেশন নেয় না, অন্যান্য অনেক কিছু প্রিপারেশন নেয়। তো আপনি যদি নেক্সট মার্চেও ধরেন বিসিএস পরীক্ষা, একদম আর্লিয়েস্ট, মানে দুনিয়া উল্টায় গেলে একমাত্র নেক্সট মার্চে বিসিএস রিলি হইতে পারে যদি দুনিয়া উল্টায় যায়। তো ইন দ্যাট কেস আপনার হাতে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস সময় আছে, ডিসেম্বর থেকে শুরু করে। তো স্টিল আপনি আইবি সরি বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য এই মুহূর্তে আপনার কোনো মোটিভেশন নাই, কারণ আপনি জানেন না পরীক্ষা কবে আছে। অনিশ্চিত জিনিসের জন্য আমাদের কারো মোটিভেশন থাকে যে কবে হবে জানি না, এমনই পড়তে পড়তে থাকি, এটা আলটিমেটলি স্পিড থাকে না। ডু ইউ এগ্রি উইথ মি? আমার সাথে এটা হইতে পারে আপনার মতামত ভিন্ন, তাহলে সেটা বলেন, সেটাও জানি। রাইট আজকের এই না ভাই সেশনটার একমত। উদ্দেশ্যই হচ্ছে একমত নি- ভাইয়া নিজেদের সবকিছু রিজলভ করে একটা রোড ম্যাপ সেট করা টু রিচ দ্য সাকসেস। এই সাকসেসটা আইবিএ না, এই সাকসেস হচ্ছে আপনি নেক্সট কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছানো। এটা হচ্ছে আজকের সেশনের ফাইনাল অবজেক্টিভ। সো দেখা যাচ্ছে যে আগামী 6 মাস আপনি প্রিপারেশন নিবেন এমন কোনো কিছু এক্স্যাক্টলি আপনার সামনে নাই, তাই তো?
মানে আপনি যেটা জানেন যে অমুক দিন হবে। সো এটার জন্য আমি বারবার বলতেছি, আইবিএ প্রিপারেশনটা এবার আপনি জানেন যে আইবিএর পরীক্ষাটা একদম মানে যদি লেটেস্ট হয় তাহলে জানুয়ারিতে হবে, জানুয়ারি ফার্স্ট উইকে হবে। বাট আমি একটা অ্যাজাম্পশন করতেছি, আজকেও যেটা আলাপ করলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে, প্রবাবলি বিবিএর পরীক্ষাটা ডিসেম্বরের 6 তারিখ থেকে ডিসেম্বরের সম্ভবত 20 তারিখ পর্যন্ত একটা বন্ধ আছে, ওইটা উইন্টার ভ্যাকেশন। ওই টাইমে হোপফুলি বিবিএর পরীক্ষাটা হইতে পারে, কারণ ঢাকা ভার্সিটির পরীক্ষাগুলো চলবে তো। তো বিবিএর পরীক্ষাটা প্রবাবলি ওই টাইমে হবে, সেন্ট্রালি যেহেতু ঢাকা ভার্সিটির পরীক্ষা চলবে, মানে সেন্ট্রাল এক্সাম হিসেবে, মানে কয় ইউনিট এরকম করে যেহেতু পরীক্ষাগুলো চলবে। আর এমবিএ পরীক্ষাটা প্রবাবলি আমাদের সেমিস্টারের শেষ দিকে গিয়ে হবে, বা ইভেন সেমিস্টারের পরেও হইতে পারে, মানে আমাদের যখন সেমিস্টার ব্রেক হয়ে যাবে। হয়তো সার্কুলারটা 1 মাস আগে দিবে, ইন দ্যাট কেস সার্কুলারটা আপনারা ডিসেম্বরের শেষ দিকে পাবেন, জানুয়ারির ফার্স্ট উইক পরীক্ষা হবে। এটা হওয়ার প্রবাবিলিটি আমার পার্সপেক্টিভে সবচেয়ে বেশি। তো আপনি এটাই একমাত্র পসিবলি জানেন যে এইটা পরীক্ষাটা হবে, ঠিক আছে, দুনিয়া উল্টায় না গেলে এই পরীক্ষাটা হবে, ভাইয়া ঠিক আছে। জানুয়ারি ক্রস করার চান্স আছে কোনো? আছে, জানুয়ারি ক্রস করারও চান্স আছে। দেশে আবার একটা গন্ডগোল হইলো, ঠিক আছে, তাহলে জানুয়ারি ক্রস করে যাবে, আদারওয়াইজ জানুয়ারি ক্রস করার কোনো চান্স নেই, ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আপনার হাতে যেই প্রিপারেশন প্ল্যানটা আছে সেটা হচ্ছে এর মধ্যে আইবির প্রিপারেশন প্ল্যান। এবারে আসেন, এই প্ল্যানটা দিয়ে আপনাকে আসলে অনেক কিছু কভার করতে হবে, বিকজ এই একটা জিনিস করলেন আর এরপর আইবি পরীক্ষা আপনার হইলো না, আপনি তো সবকিছু লুজ করতে পারবেন না। তো এই প্রিপারেশন টাইমটা আপনাকে এমন ভাবে নিতে হবে সো দ্যাট ইউ ডোন্ট লুজ দ্য ট্র্যাক। এটা দিয়ে আপনাকে কি কি কভার করতে হবে, এই যতগুলো চাকরির পরীক্ষার জন্য ইউ আর ওয়েটিং, আপনি যতগুলো চাকরির পরীক্ষার জন্য ওয়েট করতেছেন, সেগুলো আপনাকে এটা দিয়ে কভার করতে হবে। এবং কভার করবেন কি? ওইখানে তো আরো কিছু সিলেবাস আছে, রাইট? বাংলা, জেনারেল নলেজ আছে না, মানে বাংলাদেশ, আন্তর্জাতিক আছে, ওকে। এবং এগুলো সার্কুলার দিয়ে দিলে আপনাকে পরীক্ষা দিয়েও ফেলতে হবে, কারণ ওখানেও ফেল করা যাবে না, ওটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। দিস ইজ কল রেডিনেস। আপনাকে অলওয়েজ রেডি থাকতে হবে, এনি টাইম এক্সামটা হয়ে যেতে পারে, পেট্রো বাংলার এক্সাম বলেন আর হোয়াট এভার। সো ভাই আপনি যেটা করেন, যারা খাতা কলম নিয়ে যারা বসেন নাই, আল্লাহর ওয়াস্তে একটু খাতা কলমটা নেন, ঠিক আছে, লেখেন আপনি আপনার প্ল্যান অনুযায়ী। সেটা আপনার প্ল্যান যদি আইবিএ হয়, আইবিএ অর হোয়াট এভার, লেখেন আদার দেন আইবিএ আপনি 2 ঘন্টা স্লট বরাদ্দ করেন, আদার দেন আইবিএ। যাদের আদার দেন আইবিএ কিছু নাই তাদের জন্য এই 2 ঘন্টা সময় দরকার নেই, আপনি হয়তো আদার দেন আইবিএ আপনার চাকরি অ্যালাউ করে রাখবেন, অথবা আপনি ওইখানে হয়তো চাকরি করেন, আপনি 2 ঘন্টা আইবিএ কে অ্যালোকেট করবেন, ঠিক আছে। বাট আপনি 2 ঘন্টা সময় সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত অন্য কাজে দিতে পারবেন, দিতেই হবে এমনটা না, অন্য কাজে দিতে পারবেন বা দিবেন। মানে এই 2 ঘন্টা টাইমটা আপনি আপনার প্ল্যান অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন, ইট ডিপেন্ডস অন ইওর প্রিপারেশন। আপনার যদি অলরেডি ধরেন আইবিএ আমি যে পড়াগুলো দিচ্ছি আইবিএ প্রিপারেশনের জন্য, সেগুলো এত সময় না লাগে, আপনি তখন ওই 2 ঘন্টা থেকে 3 ঘন্টা দিতে পারেন। বাট সেখানে আপনাকে বাংলাদেশ, আন্তর্জাতিক, আইসিটি অর হোয়াট এভার, এটা আপনি কন্টিনিউ করবেন। এন্ড এই জিনিসটা আপনাকে আইবিএ প্রিপারেশন একটা ভ্যারিয়েশন দিবে, জাস্ট আপনাকে একটা মেন্টাল পিস দিবে, এবং হচ্ছে আপনাকে একটু ডাইভার্সিফাইড পড়াশোনার টপিক দিবে, ঠিক আছে। আমি কি আপনাকে বুঝতে পারছি? জি ভাইয়া। এই স্টাডি প্ল্যানটা জি নিজের ভাইয়া। মতো করে করে নিবেন, সো দ্যাট যে কোনো সময় সার্কুলার দিলে ইউ ক্যান টেক এ ব্রেক, সার্কুলার না, অ্যানাউন্সমেন্ট দিলে, এক্সাম ডেট অ্যানাউন্স করলে ইউ ক্যান টেক এ ব্রেক ফর 1 or 2 উইকস, এবং তখন আপনি ডেডিকেটেড ওটার জন্য পড়তে পারেন। আপনি যেন ডিটাচড হয়ে না যান, ক্লিয়ার? ধরেন পেট্রো বাংলা আর বাংলাদেশ ব্যাংক, আপনি এই জিনিসগুলো দিনে 2 ঘন্টা টাইম স্পেন্ড করেন জাস্ট টাচে থাকার জন্য। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাই। দেয়ার ইজ এ চান্স। আচ্ছা, আমার লাইফের একটা গল্প বলি। লেগার বুঝেন? জি ভাই। ভার্সিটি লাইফে ফেল করছেন কখনো? না ভাই, কিন্তু বুঝি। বুঝেন, আচ্ছা দেখ, আপনি লাকি করেন নাই। তো আমার বুয়েট এসে ফেল করার অভিজ্ঞতা হয়েছিল। তো ফেল করলে যেটা হয়, ওই কোর্সটা ওর পরের ব্যাচের সাথে নেওয়া যায়, এরকম নিশ্চিত। আমাদের ইমপ্রুভমেন্ট দেওয়া যায় আর কি। ফেল করলে আর ইমপ্রুভমেন্ট কি, যান বাঁচানোর মতো অবস্থা, আগে তো পাস করতে হবে। জি ভাই, সাপ্লি দিচ্ছি। হ্যাঁ, তো যেটা হয়েছে, আমি পরের ব্যাচের সাথে যখন রেজিস্ট্রেশন করছি, মানে সালা সকাল বিকাল পরীক্ষা হয়, তখন ওইবারই, এখন কি অবস্থা জানি না, আমাদের সময় এরকম সকাল বিকাল পরীক্ষা দিয়ে দিচ্ছে। সালা আমার নিজের একটা পরীক্ষা সকালে, আর যেই বারটা নিচে ওইটা পড়ছে বিকালে, একদিনে 2টা পরীক্ষা।
তো আমার তো অবস্থা খুবই খারাপ। তা আপনাদের এরকম কপাল খারাপ কিন্তু আসতে পারে, ঠিক আছে, যে দেখা গেলো আইবিএ পরীক্ষার ঠিক আগের দিন পর দিন আপনার চাকরির পরীক্ষার একটা ডেট পড়ছে, অথবা এক সপ্তাহ আগে পরে। ফোর্স কেস হইলে তো একই দিনে পড়বে, একদিনে পড়ার প্রবাবিলিটি কম, বাট একদম যে নাই তা নাই, ইদানিং অনেকেরই পড়ে। আর এখন যেহেতু চাকরি পরীক্ষাগুলো যেগুলো জট হয়ে গেছে, মানে কিছুটা জ্যাম, একদিনে পড়তেই পারে। তো যেটা বলছে আপনাকে এই জিনিসগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে। তো আমি যেটা করছিলাম, পরীক্ষার রুটিন পাওয়ার পরে, ওটা 2 ক্রেডিটের একটা কোর্স ছিল। তা আমি মোটামুটি ওইটাকে একদম ঠাড়া মুখস্থ করে গেছি। সকালবেলা ছিল ওই পরীক্ষাটা। তো আমার প্ল্যান ছিল যে সামহাউ এটা মানে পড়া যাই হোক, লিস্ট নেক্সট থেকে বিকালের পরীক্ষাটা দেওয়ার জন্য স্টেমিনা তো ধরে রাখতে হবে। আমি মোটামুটি একদম মুখস্থ করে গেছে, মুখস্থ বিদ্যারই সাবজেক্ট ছিল, ভুলে গেছি। ওরা একদিন ল ট টাইপের কোন একটা সাবজেক্ট হবে। তো আমি মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে লিখে টিখে খাতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই আনপ্ল্যান যে এক্সাম, ল্যাগের এক্সাম গুলো ডিফারেন্ট রুমে হয়। ওই রুমটাকে স্যাররা খুব একটা পজিটিভলি দেখে না। তো 1.5 ঘন্টা সময় আমি যখন খাতা দিতে গেছি, স্যাররাও, যেই স্যার খাতা জমা নিচ্ছে সেও ধরে নিচ্ছে যে কিছু মনে হয় পারি নাই। বলছে আরেকটু লেখো, ট্রাই করো। তো আমি বলছি, "স্যার, যা লিখছি, আমার বিকালে একটা পরীক্ষা আছে।" তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদের এই সুযোগ কিন্তু হবে না, এটা ভার্সিটির পরীক্ষা ছিল বলে। চাকরির পরীক্ষা আসলে এরকম করে করা যায় না, তো আপনাকে কিন্তু এরকম প্রিপেয়ার থাকতে হবে, একদিনে 2টা পরীক্ষা পড়তে পারে, ঠিক আছে। তখন কিন্তু আপনার আসলে এই সুযোগ নাই যে আপনি প্রথম পরীক্ষাটা অল্প একটু দিয়ে বের হয়ে যাবেন। তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম আপনার কাজ হচ্ছে ভাইয়া নিজেকে প্রিপেয়ার্ড রাখা, মেন্টালি টাচে রাখা। সো অ্যানাউন্সমেন্ট দিলেই যেন আপনি ধাপ করে টাইম ভাগ করতে পারেন। এন্ড ইউ উইল লার্ন দিস টাইম ম্যানেজমেন্ট ফ্রম নাও। আজকে থেকে এটা শিখবেন, আদারওয়াইজ আপনি আইবিএর পরীক্ষার হলেও টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। এবার এখন যারা বাইরে টাইরে ধরেন আপনার কিছুই হইলো না, চাকরি বাকরি হচ্ছে না, আপনি বাইরে টাইরে যাওয়ার চিন্তা করতেছেন। আমার এই কোর্সে আপনাকে যেই যেই জিনিসগুলো আমরা কাভার করতেছি, আপনার আইএলটিএস প্রিপারেশন 100% হয়ে যাবে, একদম 100%। যারা আগে আইএলটিএস দিচ্ছেন বা দিচ্ছেন, তারা ইংলিশ ক্লাসগুলো করার সময়, মানে ভোকাবুলারি পার্ট পড়ার সময় বুঝতে পারতেছেন যে আমরা আসলে আইএলটিএস এর ফুল প্রিপারেশন আমাদের নিচ্ছি। ভোকাবুলারি বা গ্রামার, যারা লং কোর্স, কুইক রান কোর্সে আছেন, এতটুকু বুঝতেছেন যে আমাদের আইএলটিএস এর প্রিপারেশনটা বা তোফেলের প্রিপারেশনটা 100% হয়ে জি যাবে। ভাই। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই। জি জি ভাইয়া, এবার বুঝতেছি। জি ভাই, এটা এই অনেক ভালো কোর্স শেষ মতো হওয়ার বুঝতেছি। পরে আপনি ডিসেম্বরের পরে যদি আইএলটিএস দেন, আপনার হাইয়েস্ট 4-5টা মক টেস্ট দিয়ে আইএলটিএস দিয়ে ফেলতে পারেন, ইউ উইল গেট ইউর এক্সপেক্টেড স্কোর। তবে এক্সপেক্ট যদি এবার 8-9 করে বসেন, তাহলে সমস্যা আছে, তাহলে আরেকটু পড়তে হবে। আপনি যদি তোফেলের প্ল্যান করেন, আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই জায়গায় আপনি অলরেডি আগে আছেন। যাদের দেওয়ার দরকার হবে, আমি বলবো জানুয়ারিতে প্ল্যান করে দিয়ে ফেলবেন। মানে আইবিএ পরীক্ষা ঠিক 2 সপ্তাহ পরেই আইএলটিএস এর ডেট নিবেন, ওই 2 সপ্তাহ মক টেস্ট টক টেস্ট দিবেন, দিয়ে ফেলবেন, হয়ে যাবে। মানে আপনার যেটুকু দরকার হয়ে যাবে। তো এই পার্টটা ভালো মতো করেন। সিমিলারলি আপনারা যারা জিআরই দেওয়ার প্ল্যান করতেছেন, আপনার এই প্রিপারেশন থেকে 100% কাভার হয়ে যাবে, নট ইভেন 99। তো আপনি বাইরে যাওয়ার প্ল্যান করলে এই কোর্স থেকে আপনার মোটামুটি অ্যাপ্লিকেশন করা বাদে বাকি সবই হয়ে যাচ্ছে। এবার আসেন প্রাইভেট সেক্টর, আপনার যদি অন্য কোথাও না হয়, আপনার প্রাইভেট সেক্টরের চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে হবে। অলরেডি গ্রুপ থেকে অনেকেই বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছেন, আমি তাদেরকে এনকারেজও করতেছি যে ভাই তুমি চাকরির পরীক্ষা দাও, তুমি চাকরির পরীক্ষা দাও এবং চাকরি হইলে অ্যাটেন্ডও করো, মানে জয়েনও করো। তো আপনাদের প্রাইভেট সেক্টরে যে পরীক্ষাগুলা, টুকটাক কিছু জেনারেল নলেজ বাদ দিলে, কর্পোরেট সেক্টর যদি বলি, এটারও আপনার আমি 80% প্রিপারেশন হয়ে যাবে বলবো। বাকি 20% বলবো না, 20% হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে, যে তারা হয়তো স্পেসিফিক একটা টপিক একটু চায়, যেটা আমাদের এখানে নাই। হইতে পারে জেনারেল নলেজ, আর হইতে পারে ডিফারেন্ট কিছু, ঠিক আছে। বাট মোস্ট অফ দ্য কোম্পানিজ আপনার 100% প্রিপারেশন হয়ে যাবে, বিকজ আমরা খুব বেশি এমফাসাইজ করতেছি রাইটিং এবং স্পিকিং এ, রাইট? তাই তো? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই। আপনাদের কথা শুনতে পাই না, আপনারা একটু পার্টিসিপেট করেন, আই নিড টু হিয়ার দ্য ভয়েস, জি ভাইয়া। স্পেশালি আপুরা, আপনাদের আমি কোনো কন্ট্রি শুনতে পাই না। ইউ আর নট হিয়ার টু ওয়াচ। আপনারা এখানে আমাকে দেখতে আসেন নাই বা স্ক্রিনের দিকে তাকায় থাকতে ইয়েস ভাই। আসেন নাই, ইউ আর হিয়ার টু পার্টিসিপেট। সো আপনাদের স্পিকিং এবং রাইটিং 100% ফুল প্রিপারেশন হয়ে যাবে। এবার এই কোর্সের যাদের না হবে, তারা দয়া করে আর কোনোদিন কোনো রাইটিং আর স্পিকিং কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করেন না, আপনার হবে না। ইউ শুড গো টু ডক্টর, যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় নাই। যদি এই কোর্সের পরেও না হয়, আগামী
এতদিন যা গেছে তো গেছে, আগামী বলতেছি। সো আপনার প্রাইভেট সেক্টরে ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে। বাইরে অ্যাপ্লাই করতে গেলে আপনি যে প্রফেসরের সাথে ইন্টারভিউ দিবেন, আপনার স্পিকিং ফুললি হয়ে যাচ্ছে, হাউ টু কমিউনিকেট, এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। তো আগামী 6 মাসে আপনার যেই যেই চাকরি বাকরি বা যেই প্রিপারেশন গুলার প্ল্যান আসছে, অল ইউ নিড টু সেট, আপনি সেন্টারে আইবিএ প্রিপারেশনটাকে বসাবেন, দেন মেক এ সার্কেল, মেক এ প্ল্যান। ওই জায়গায় আপনার কি কি প্রিপারেশন নেওয়া লাগে, কোন কোন সাবজেক্টের প্রিপারেশন নেওয়া লাগে সেটা লিস্ট করবেন। বুঝতে পারছি? সেগুলোর কোন কোন জিনিস আইবিএ প্রিপারেশন কাভার করে ফেলতেছে, বাকি জিনিসগুলোর জন্য একটা মিনিমাল টাইম বরাদ্দ রাখবেন। ওই টাইমটা দিনে প্র্যাকটিসের উপরে, কাচের উপরে থাকবেন। ফর এক্সাম্পল, যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, আপনি দিনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা টাইম কারেন্ট অ্যাফেয়ার্স জন্য রাখলেন। এই প্ল্যানটা কি ক্লিয়ার? প্রিপারেশন প্ল্যানটা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া ভাইয়া। এটা জি ভাইয়া। জি ভাইয়া। লেখেন, জি অক্টোবর ভাইয়া। নভেম্বর ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 6 মাসের প্ল্যান। অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আইবিএ প্রিপারেশনটা শেষ হয়ে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময়টাতে আপনি বাকি সব প্রিপারেশন নেবেন। আমি, যদি আপনাদের সাথে আমার ভালো কানেকশন থাকে, আমার নর্মালি এবছরের পরে এই গ্রুপ টুপ এগুলা কন্টিনিউ করার খুব একটা প্ল্যান নাই, কারণ আমি নিজে একটু বাইরে অ্যাপ্লাই করার প্ল্যান করতেছি আগামীবার। তো ব্যস্ত থাকবো, বাট স্টিল, যেহেতু আমি জিনিসগুলা পারি এবং জানি, আমার একটা প্ল্যান আছে, আপনাদের আমি অনেক আগেই বলছিলাম। আপনারা যারা ব্যাংক বা লোকাল গভর্নমেন্ট পরীক্ষাগুলো দিতে চান, হইতে পারে আমি জানুয়ারিতে বা ডিসেম্বরের শেষ দিকে বা আইবিএ পরীক্ষার পর পর খুব কুইক একটা প্রিপারেশন ব্যাচ চালু করব, যেখানে অনলি ওই সাবজেক্ট গুলো আমি হয়তো আপনাদেরকে একবার 3 মাস 4 মাস সময় দিয়ে করাই দিব। যেগুলো বললাম যে আহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল টপিক গুলো, আইসিটি, এগুলো করাই দিব। সো এটা ডিপেন্ড করে আসলে, আপনার আইবিএতে নাই হইতে পারে, এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই যে হইতে হয় না, এটা নিয়ে আপনি ইফোর্ট দেন নাই, ইফোর্ট তো আমি আগেই দেখবো। আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট, আই থিঙ্ক অ্যাবাউট দ্য জার্নি। ঠিক আছে, আপনি যদি এই টাইমে করে থাকেন, আপনার এবার আইবিএতে হয় না, দেখা যাবে আপনি আগামীবার আমাকে হয়তো বলবেন যে ভাইয়া হইছে। এটা খুবই কমন কেস। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে ওইটা হয়তো আমি করতে পারি, কারণ এই প্রিপারেশনটা যেন কোনোভাবে আপনার জীবনে নষ্ট না হয়, আমি সেটা সর্বোচ্চ ট্রাই করবো। তো যদি দেখি যে না, ইউ ট্রাইড ইউর বেস্ট বাট কোনো কারণে হয় নাই, হইতেই পারে, সো আমি আরো 2-3 মাস ইফোর্ট দেওয়ার ট্রাই করবো, যদি ওই ভাইয়া টাইমটায় ফ্রি থাকি। প্রবলেম কি আমার এখানে হচ্ছে বুঝতেছি না, মানে আপনার কথা করে আসতেছি। আহ, ভাই আমার কথা ভাই কি শোনা আমারও যাচ্ছে? আমারও সেম হচ্ছে। না ভাই, ক্লিয়ার আছে তো। ভাইয়া একটা ক্লিয়ার প্রবলেম হচ্ছে ওই আমার ভাইয়া এখানে সমস্যা হচ্ছে ভাইয়া, কথা কেটে কেটে জি আসতেছে। ভাইয়া, আমিও কথা একটু একটু ল্যাগ পাচ্ছি আর কি কথায়। আচ্ছা, যে যেহেতু ভাইয়া ক্লিয়ার পাচ্ছি। যেহেতু কয়েকজন ক্লিয়ার পাচ্ছে, দ্যাট মিনস আমার এখানে প্রবলেম নাই। ভাইয়া ভাই আপনার ক্লিয়ার প্রবলেম আছে নাই একদম। দীপ্তমন দাদা, পাচ্ছি ভাই। ওকে ওকে, প্রবলেম নাই। আপনারা যেই পার্টটা মিস করবেন, আমি এটা রেকর্ডের সেশন গ্রুপে দিব, আপনার ওই পার্টটা রেকর্ডের থেকে শুনে নিবেন। ওকে, ঠিক আছে, যদি মিস করেন। ওকে ভাই। আসলে ম্যাক্সিমাম জায়গায় ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, আমার এখানেও ইন্টারনেট ওকে, অনেক ওইটা ঝামেলা ওইটা ফেস আপনারা করতেছে। আপনারা ওইটাকেও রেকর্ডেড সেশন থেকে শুনে নিবেন। আপনারা আজকের জি ভাই, সেশনটা প্রয়োজনে সেকেন্ড টাইম আরেকবার মন দিয়ে করবেন। এটা পড়াশোনার চেয়ে অবশ্যই ভাইয়া। অনেক বেশি গুরুত্বপূর্ণ সেশন হবে আপনার প্ল্যানিং এর জন্য। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আইবিএ জি, প্রিপারেশনটাকে অবশ্যই ভাই। সেন্টারে রেখে আপনারা একটা সার্কেল বানাবেন, ওই সার্কেলে আপনার আর কোন কোন সাবজেক্ট আছে, ঠিক আছে, সেইভাবে করে রেডি করবে। আমি একটু আজকে হোয়াইট বোর্ড ইউজ করি না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, মানে জি স্ক্রিনে ভাইয়া, দেখা যাচ্ছে হ্যাঁ ভাই। ক্লিয়ার। নীল রঙের একটা গোল্লা আঁকলাম, দেখা যাচ্ছে? জি ভাইয়া জি দেখা ভাইয়া, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, দিস ইজ আইবিএ প্রিপারেশন। জি হ্যাঁ, ভাইয়া। আপনি এখানে সাবজেক্ট তিনটার নাম লেখেন যখন করবেন, দেন আপনি হচ্ছে মনে করেন এটারে লিখলেন ব্যাংক প্রিপারেশন ধরেন, আর একটা আসলো ধরেন হচ্ছে আপনার অ্যাব্রোড অ্যাপ্লাই করবেন, যদি কিছু কমন থাকে সাবজেক্ট গুলোর নাম লিখলেন, লিখে নিজে একটা সর্ট আউট করেন যে আসলে আপনার কোন কোন সাবজেক্ট পড়া লাগতেছে, দেন কোন তিনটা পড়তেছেন, কোনগুলা ডেইলি 1 ঘন্টা আধা ঘন্টা করে দেখবেন, কোনো গুলো হচ্ছে আপনি হয়তো ইয়ে করে আমার সাথে একজন কিছুদিন আগে কথা হইলো, আমি তাকে, সে ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছিল, আমি তাকে বলে দিচ্ছি যে ভাই তুমি একটা কাজ করো, তুমি রোজ তার ব্যাংকের সব প্রিপারেশন নিয়ে আস, আমি তাকে বলছি তুমি ব্যাংকের একটা কোশ্চেন ব্যাংক কিনো, তুমি রোজ 1 ঘন্টা হচ্ছে কোশ্চেন ব্যাংকটায় এক্সাম দিবা, জাস্ট পরীক্ষা দিবা, আর বাকি 1 ঘন্টায় হালকা পাতলা একটু দেখলা ওইগুলা, ইভেন যদি নাও দেখতে চাও না দেখো, বাট অনলি এক্সাম, তোমার সব পড়া আছে, তুমি শুধু এক্সাম দাও। তোমার আর ওই যেগুলো পারো নাই সেগুলো জাস্ট, তাকে বলছি তিনটা লিস্ট করবা, দুইটা, এক হচ্ছে
কোন কোনগুলো আমি ভুল করছি এই টপিকটা লিস্ট করে রাখবা খাতা ওই পরীক্ষাটা দেওয়ার পরে। দুই, কোন কোনগুলো তোমার পারা টপিক থেকে আসছে বাট তুমি ভুলে গেছো বলে অ্যান্সার করতে পারো না। এই দুইটা জিনিস যেগুলো পারো নাই সেগুলো নিয়ে কোনো আলোচনাই নাই। এরকম করে আপনি 2 ঘন্টা 1 ঘন্টা সময় যেটা বললাম এই টাইমটা বের করবেন, বের করে আপনি আপনার মতো করে একটু প্ল্যান করে রাখবেন। সো জাস্ট টাচে থাকা, পড়াশোনা করা না, কিন্তু আবারও বলতেছি জাস্ট অল্প অল্প করে টাচে থাকা, সো দ্যাট আপনার জন্য মাথায় থাকে যে আমি আইবিএ প্রিপারেশনের পাশাপাশি কিছু একটা নিচ্ছি। এটা খুব বেশি না, যতটুকু হইলে আপনি মেন্টালি স্যাটিসফাইড থাকতে পারেন অতটুকু, ঠিক আছে? সো এই জিনিসগুলো আবারও বলতেছি, আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর ফুললি আইবিএ প্রিপারেশন নিব, পাশাপাশি ভ্যারিয়েশনের জন্য কিছু নিব। বাট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি আইবিএ রেজাল্টটা ভালো না হয় বা ভালো হইলেও আইবিএ প্রিপারেশন ভালো, আইবিএ রেজাল্ট আপনি চান্স পেয়ে গেলেও এই প্রিপারেশনটা ফুললি কাজে লাগানোর জন্য আই ওয়ান্ট ইউ টু গিভ, না পকেটে টাকা পয়সা থাকলে আইএলটিএস দিয়ে ফেলবেন। ইট উইল গিভ ইউ দ্য কনফিডেন্স। যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে আগামী 1-2 বছরের মধ্যে আইএলটিএস দিয়ে ফেলবেন। জিআরই দেওয়ার প্ল্যান থাকলে জিআরই দিয়ে ফেলবেন। কয়দিন আগেও কি যেন যোগাযোগ করলো, আমি তাকে বলছি আইবিএ প্রিপারেশন 2 সপ্তাহ পরেই জিআরই ডেট নিয়ে। ভাই কি এখানে আছেন? কি যেন যোগাযোগ করলো যে ভাই আমি জিআরই ডেট নিতে চাচ্ছি। আমি তাকে বলছি যে আপনি 2 সপ্তাহ পরে আইবিএ পরীক্ষা, ঠিক 2 সপ্তাহ পরে আইবিএ সার্কুলারটা দেখ, তখন বুঝে একটা ডেট নিয়েন, মানে তখন অ্যাভেলেবেল ডেট অনুযায়ী ডেট নিন, একদম নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান। আর ডিসেম্বরে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আমরা ডিরেক্টলি চোখ কান বন্ধ করে কি করব, এই জিনিসগুলোর জন্য দিব মডেল টেস্ট, ব্যাংকের প্রশ্নগুলো ধরে, আর বাকিগুলোর জন্য আমরা পড়বো। ক্লিয়ার? যারা ব্যাংক না, ঠিক বাংলাদেশের অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য যারা প্রিপারেশন নেবেন। ভাই বুঝতে পারছি? জি ভাইয়া। আর একটা জিনিস জি ভাইয়া। কাগজে লেখেন, যেটা এখন থেকে রোজ করা শুরু করবেন। সেটা হচ্ছে সব প্রাইভেট জায়গায়, প্রাইভেট কোম্পানিগুলোতে সার্কুলার দেখলেই আপনার পরিচিত লিঙ্ক আপ অর হোয়াট এভার সিভি ড্রপ করবেন। ইউ নিড টু গেট ফিউ কলস ফর ইন্টারভিউস। এটা হচ্ছে আপনি যে সঠিক পথে আছেন। আপনি ভাইভা কই দিবেন? আপনি চাকরি পাবেন কিন্তু জয়েন করার দরকার নেই, কিন্তু এই চাকরি দিতে, পরীক্ষা দিতে যান, ইন্টারভিউ দিতে যান, ইউ গেট দ্য কনফিডেন্স। অল ইউ নিড টু বি কনফিডেন্ট। আপনাকে আইবিএর ভাইভা যদি জিজ্ঞেস করে তখন যেন বলতে পারেন যে আমার অমুক জায়গায় হয়েছিল, বাট আমি আরেকটু প্রিপারেশন নিতে চাচ্ছিলাম, আরেকটু পড়াশোনা করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই রাইট নাও জয়েন করি নাই। যদি আইবিএ তে এবার হয়ে যায় তাহলে আমি আরেকটু একাডেমিক পড়াশোনা শেষ করে জয়েন করতে চাই। আর যদি বাই চান্স না হয় দেন আই উইল থিঙ্ক অফ ইট এন্ড আই উইল গিভ ইন্টারভিউজ অ্যাগেইন। তো আপনাকে এটা কনফিডেন্স শো করবে, আপনার এই কনফিডেন্সটা আপনি তাদেরকে দেখাতে পারবেন যে ভাই আমার হয়েছিল, আমি জয়েন করি নাই, বাট আমি কনফিডেন্ট যে আমি আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলে আমার এক্সপেক্ট একটা জব আমি পেয়ে যাব। আমি কি ভাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি। ড্রপ ইউর বুঝতে সিভিজ, পারছি। অ্যাটলিস্ট ডিসেম্বরের পরেও আপনার দরকার হইতে পারে। বাসায় অলস বসে থাকলে আপনি জীবনে কোনোদিন সফল হতে পারবেন না। ইউ নিড টু গো অ্যান্ড ওয়ার্ক। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এখন থেকে নিজের একটা সিভি বানান, এটার জন্য আহামরি কোনো টাইম দেওয়া লাগে না, এবং সব জায়গায় বিডি জবস অনেক টাইম ওয়েস্ট করবেন এমনও দরকার নেই। বাট আপনার পরিচিত লোকজন খুঁজে বের করে ড্রপ করেন। ইন্টারভিউতে তারা জিজ্ঞেস করলে আবার এটা বললেন না যে ভাইয়া চাকরি হলে জয়েন করবো না, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেই। আগে এটা বলতে গেলে ঝামেলা। আপনি নিজেও অ্যাপ্লাই করেন, প্রচুর অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আপনি কল পাবেন, ঠিক আছে? যারা নিজে বুঝতে পারেন যে হয়তো আমাকে ডাকবে না, তারা একটু লিঙ্ক আপ ইউজ করবেন, ঠিক আছে, যতটুকু সম্ভব। ভাইয়া এইটার ক্ষেত্রে একটা একটু মাঝে মাঝে আর কি প্রবলেম হয়, যেটা আমি ফেস করছিলাম ভাইয়া। এই যে লাস্ট মার্চে হচ্ছে আমার জেটিআই তে ভাইয়া টেরিটরি এক্সিকিউটিভ হিসেবে ইন্টারভিউ দিছিলাম। তো একটা ভাইয়াকে দিয়ে হচ্ছে সিভি ড্রপ করছিলাম। পরে হচ্ছে শুনছি ওই অর্গানাইজেশন থেকে ওই ভাইয়াকে হচ্ছে প্যারা দেওয়া হচ্ছে সিভি ড্রপ হ্যাঁ, করার জন্য। এটা এটা রেফারেন্সে যদি আপনি জানেন, এরপর যদি আপনি না জয়েন না করেন, এটা তার জন্য খুব ঝামেলার একটা ব্যাপার। আপনি রেফার করছিলেন, এরপর নেক্সট কাউকে সে রেফার করতে পারবে না, দ্যাটস দ্য প্রবলেম। তার রেফারেন্সকে গোনায় ধরবে না, মানে ভ্যালু দিবে না, দ্যাটস দ্য প্রবলেম। এই জন্যই তো আপনি ওই টাইপের জায়গাগুলোতে চিন্তা করবেন যেখান থেকে ডাকলে আপনি, যেটা আপনার জন্য অবশ্যই ভালো কিছু হবে, রেফারেন্স ওই জিনিসগুলো ইউজ করবেন। এটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম। ধরেন আমাকে রিক্সাওয়ালার চাকরি দিলে আমি করব না, কিন্তু অনেকেই আছে যাকে ড্রাইভারের চাকরি দিলে সে করতে রাজি, তাই না? সবার জন্য তো সিচুয়েশন একরকম না, তাই না? বুঝেন? ধরেন আমারই এক চাচাতো ভাই, তাকে ড্রাইভার দারোয়ানের চাকরি দিলে সে করবে না, কিন্তু আমারই এক মামাতো ভাই, তাকে হয়তো দারোয়ানের চাকরি দিলে সে করবে। আমি কি ভাই আপনাকে ব্যাপারটা বুঝতে পারছি? তো বুঝতে পারছি। আপনি ওই ধরনের চাকরিগুলোর জন্যই চিন্তা করেন, যেসব জায়গায় ইন্টারভিউ কল পাইলে আপনি যদি জয়েন নাও করেন প্রবলেম নাই, বাট রেফারেন্সে শুধু সেই জায়গাগুলোতেই দিবেন যেখানে চাকরি হলে আপনি জয়েন করে ফেলবেন, ঠিক আছে? তাহলে হয়তো আপনি রেফারেন্সে সিভিটা ড্রপ, ওয়েট,
তাহলে হয়তো আপনি রেফারেন্সে সিভিটা জয়েন দিবেন হয়তো 1 মাস 2 মাস পরে, কারণ আপনি তো জানেন আপনি ডিসেম্বরের পরে ইউ আর অ্যাভেলেবেল টু জয়েন, রাইট? বুঝেন, তাই না? তো তাহলে আপনি 1 মাস 2 মাস পরে দেন। এটা আপনার ওই সার্কেলের মধ্যে, প্ল্যানিং এর মধ্যে থাকবে আপনি কোন মাসে সিভি ড্রপ করবেন। ক্লিয়ার? আপনি কথা বলে রাখবেন ওই সিনিয়রের সাথে, ওই মামা খালা চাচা যা হোক, কথা বলে রাখবেন যে আমি আমার সিভিটা ড্রপ করতে চাই, আমি এখন একটু প্রিপারেশন নিচ্ছি, আমি এখন দিব না, আপনার সাথে আলাপ করে রাখলাম অমুক সময় দিব, কারণ এখন দিলে আবার ডাকলে আমি জয়েন করতে পারবো না, বা ইন্টারভিউ জন্য গেলেও আমি আরেকটু কদিন পরে যাইতে চাচ্ছি। এই জিনিসগুলো এইভাবে করে প্ল্যান করে রাখবেন। ডেফিনেটলি আপনি ভালো কোনো রেফারেন্স অবশ্যই লাইফে নষ্ট করবেন না। ঠিক আছে? ইটস এ কার্ড। আপনারা যারা গেম টেম খেলেন, ঠিক আছে, ইটস এ লাইফ। তো একটা লাইফ লাইন নষ্ট করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, কে কথা বলতে চাচ্ছিলেন বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছে যে বললেন না জিআরই পরীক্ষা, আইবি পরীক্ষা 2 সপ্তাহ পরে নিতে। হ্যাঁ, হ্যাঁ, তো ভাইয়া জানতে চাচ্ছিলাম যে এই প্রিপারেশন দিয়ে কি জিআরই প্রিপারেশন হয়ে যাবে? এই প্রিপারেশন দিয়ে জিআরই প্রিপারেশন হয়ে যাবে কিনা, এই অ্যান্সারটা যেদিন তুমি বুঝতে পারবা ইয়েস অর নো, ওই দিন তুমি আসলে জিআরই রেজিস্ট্রেশন করার জন্য প্রিপেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অ্যান্সার আমার। সেকেন্ড অ্যান্সার হচ্ছে হ্যাঁ, হয়ে যাবে, ডেফিনেটলি হয়ে যাবে। বাট যেহেতু পরীক্ষা দুইটা আলাদা, অবশ্যই তোমাকে অ্যাটলিস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ, ডিপেন্ডিং অন ইওর স্ট্র্যাটেজি, তোমাকে কিছু মক টেস্ট দিয়ে বুঝতে হবে তোমার জন্য কতটুকু হয়েছে। আমি যদি ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ বলি, হয়ে যাবে। আমরা এখানে অ্যানালজি পার্টটা হয়তো খুব বেশি দেখতেছি না, দেখবো না, এছাড়া বাকি সবই কভার হয়ে যাবে। ঠিক আছে? সো তোমার কাজ হচ্ছে এই প্রিপারেশনটা, ধরো আমাদের তো, তুমি তো লং কোর্সে আছো তাই না, শান্তা না এটা? জি ভাইয়া, কি আছে। তুমি আলটিমেটলি দেখবা তোমার প্রিপারেশন তো ধরো অক্টোবরের শেষে বা নভেম্বরের কয় তারিখ, আমরা ডেট ধরছি কয় তারিখ, গ্রুপে তো ডেট লিখে দিয়েছিলাম কবের মধ্যে প্রিপারেশন শেষ হবে, ভুলে গেছি। লং কোর্সে কবে, নভেম্বরের 15 তারিখ মনে হয়, তাই না? জি ভাইয়া, এখনই বলছিলাম। হ্যাঁ, তো নভেম্বরের 15 তারিখে তুমি বুঝে যাবা যে তোমার এই প্রিপারেশন শেষ। তুমি ধরো তখন 2-3টা আইবিএর মক টেস্ট দিলা, সরি জিআর এর মক টেস্ট দিলা, দিয়ে তুমি অটোমেটিক নিজেকে যাচাই করে ফেলতে পারবা। তারপরেও ধরো আরো প্রায় 1.5 মাস আইবিএ প্রিপারেশন চলবে, ওই টাইমে তখন তুমি জিআর এর জন্য আর একটু মক টেস্ট দিয়ে ডেট টেট সেট করতে পারো। তুমি নভেম্বরের 15 তারিখের পরে 2-3টা মক টেস্ট দিবা জিআর এর জন্য, তাহলে তুমি বুঝে যাবা তোমার কতটুকু হয়েছে কতটুকু হয় নাই। ক্লিয়ার? বাট তোমার মানে 100% প্রিপারেশন হয়ে যাবে। বাকি যতটুকু থাকবে শুধু এক্সাম স্ট্র্যাটেজি এবং এক্সাম প্র্যাকটিস করা। কি বলছি বুঝছো? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে, হ্যাঁ বলেন না, কে বলেন। শেষ করেন ভাইয়া। হ্যাঁ, আমার কথা শেষ, আপনি বলেন। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে কিছু অ্যাপ্লাই করতে, তখন যখন কল পাই ভাইয়া তখন ভাইবা দেই, ভাইবা থেকে রিজেক্ট করে না, ডাকেও না, এমন হয়। শুনেন, মানে যে আপনি অন্যরা। হুম। আপনি আমাকে প্রপোজ করেন, এরপর জিজ্ঞেস করেন উইল ইউ ম্যারি মি, বলেন। উইল ইউ ম্যারি মি? আমি যদি চুপ করে থাকি তার মানে নো। আমি যদি অবাক হয়ে যাই, আমি কিছু বলতে পারতেছি না, এর মানে অবাক হয়েছি কিন্তু নো, অ্যান্সার নো। কি বলছি বুঝছেন? আমি যদি বলি ইয়েস আই উইল হ্যাঁ। ম্যারি ইউ, ইয়েস ইয়েস, তার মানে হ্যাঁ, আমি হ্যাঁ বলছি। চাকরির ইন্টারভিউ গুলো এমনই, কিছু জানায় না কিছু বলে না মানে নো। ঠিক আছে? হ্যাঁ এবং ভাইয়া। আপনাদের এই জন্য একটা কাজ হচ্ছে, আপনি বেসিক্যালি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি ওখানে পাত্র বা পাত্রী দেখতে যাচ্ছেন। ঠিক আছে? দেন তারা যদি কিছু না জানায় তার মানে পছন্দ হয়নি। এই জন্য আপনি যখনই চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার পরে আপনি ধরেই নেবেন এটা হবে না। তো আপনার কাজ হচ্ছে নেক্সটটায় ফোকাস করা। এবং আমি আপনাদেরকে একটা জিনিস বলি, 1 থেকে 100 পর্যন্ত কিছু কার্ড বানাবেন এবং এই 100 থেকে শুরু করবেন দেয়া, আপনার 1 নাম্বার ইন্টারভিউতে গিয়ে আপনার চাকরি হবে। কি বলছি বুঝছেন? হ্যাঁ এই ভাইয়া। মাইন্ডসেট নিয়ে ইন্টারভিউ দেওয়া শুরু করেন। তো আপনার লাইফের প্রথম চ্যালেঞ্জ কি জানেন? ইন্টারভিউ গুলা ফেস করা। কি বলছি বুঝছেন? হ্যাঁ ভাইয়া। এই কাজটাই আপনি করতে থাকেন, এটাই আপনার জন্য চ্যালেঞ্জ। এই কাজগুলো যখন আপনি করতে পারবেন আপনার হয়ে যাবে। হইতে পারে আপনার একদম প্রথমটাতেই হয়ে গেছে, হইতে পারে আপনার সেকেন্ডটাতেই হয়ে গেছে, ইট মে হ্যাপেন। বাট মেন্টালি প্রিপারেশন রাখেন, আপনাকে 100 ইন্টারভিউ দেওয়ার পরে আপনার জয়েন করার মতো একটা চাকরি হবে। দারোয়ানের চাকরি দিতে গেলে তো আপনার যে কোনো দিন নিয়ে নিবে, তাই না? কাজের বুয়ার ইন্টারভিউ দিতে গেলে আপনাকে যে কোনো দিন নিয়ে নেবে, টুকটাক রান্না বান্না শিখলে হয়ে যাবে, ঘর মোছা শিখলে হয়ে যাবে। সেই চাকরি তো আপনি করবেন না, তাই না? হ্যাঁ। তো ওই চাকরি চিন্তা করলে আপনার এক্সপেক্টেড চাকরি অনুযায়ী আপনি
100 ইন্টারভিউ দিবেন, দিলে হয়ে যাবে। এটা আপনি এখন থেকে লিখে রাখেন যে 100, একদম 1 থেকে 100 কাগজে লিখবেন, ঠিক আছে? আচ্ছা সেগুলো ভাইয়া। নিয়ে অবাক হওয়ার কিছু নাই, বাংলাদেশে এরকমটাই করা লাগে, আচ্ছা ভাই, একদমই থ্যাংক ইউ, হতাশ হওয়ার এটার খুব কিছু নাই। দরকার ছিল কোনটার? আপনার বলা কথাগুলো। আচ্ছা ঠিক আছে, বিকাশ নাম্বারটা নিয়ে বিকাশ করেন, ঠিক আছে? তো ভাই আগামী 6 মাসের প্ল্যান কি সেট? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল এই শব্দ আর কোনোদিন বলবেন না। আমি তো বলতেছি আপনার কোনো প্রশ্ন আছে, আপনি বলবেন, প্রশ্ন বলবেন। শুনেন আবারও বলি, ভাইয়া প্রশ্ন, ওয়েট, আর একটা জিনিস বলে রাখি, ইন্টারভিউতে যখন আপনাকে জিজ্ঞেস করবে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, ইউ ফাকিং শিট, ইউ ডোন্ট নিড টু টেল দ্যাট থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টেল সামথিং অ্যাবাউট মাই সেলফ। মাদারচোদ, তোরে তো প্রশ্নই করছি নিজের ব্যাপারে কিছু বল, তোর কাছে থ্যাংক ইউ জানতে চাইছি, তুই প্রশ্নের উত্তর দিবি ভাই। আমি তোমাদেরকে যে গালাগালি করে এখন মেজাজটা আবার খারাপ, এতদিন ধরে বলতেছি যে ভাই কোশ্চেন মানে কোশ্চেন। তোমাদেরকে যদি বলি, আমি কবে জানি বলছিলাম যে ইনবক্সে আমি কোশ্চেন করতে মানা করি এই জন্য, ভাইয়া একটা কোশ্চেন আছে করতে পারি, ভাই তোর এই হ্যাঁ উত্তর দিতে দিতে আমি শেষ। একজন রচনা লিখা পাঠাও ইনবক্সে, আমার অমুকের সাথে প্রেম ছিল, তমুকের সাথে সেক্স করছি, তমুকের সাথে দেখা করতে গেছিলাম, সে দেখে পছন্দ হয় নাই, বাসায় আসার পরে তারা স্বপ্নে বুঝতে পারতেছি না, এই জন্য আমার পড়াশোনা হচ্ছে। ভাই তোমার এই গল্প পড়ার টাইম আছে? আমার আমার না, কার আছে এই গল্প পড়ার টাইম? তুমি এক লাইন লিখবা যে ভাইয়া আই নিড টু টক, আপনি ফ্রি থাকলে একটু কল দিয়েন। লিটারালি এগুলোতে তোমরা যারই ডাকতেছো সে কেউ কথা বলতেছো না। কে একজন আমাকে মাঝে কবে মেসেজ পাঠাইলা, ক্র্যাশ করছে না, সরি কুইক রান ব্যাচে, তাই না? যে ভাইয়া 6 মাস 6 বছর ধরে প্রেম করতেছিলাম, সে কোন ক্লাসে না জানি কি, 4 বছর ধরে, এখন মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না। পরে আমি বলছি ভাই আল্লাহর রাস্তা তোমার এই রচনালয়া বন্ধ করে তুমি আমার ফোন দাও, ঠিক আছে? এই তুমি কি আসো এখানে? লজ্জার কিছু নাই, না থাকে, এটা বেশি পার্সোনাল জিনিস, থাক, দরকার নেই, তুমি হাত টাত জাগাও না। তো তোমাকে আমি এই যে বলতেছি যে মানে ওরে ইয়ে ডিসকাস করতেছি না, তোমাদেরকে বলছি ভাই স্ট্রেট গো টু দা কোশ্চেন। তোমাকে বলছি কারো কোনো কোশ্চেন আছে, তুমি কোশ্চেন বলা শুরু করো ভাই। এই ভাইবা বোর্ডের এইসব ভাইয়া কার্টিসি এখন বয়স আর যদি ফর্মালিটিস কেউ 20, দেখে না। হ্যাঁ বলো। ভাইয়া বয়স যদি ধরেন 26 প্লাস হয়ে গেছে, এখন আমি টোটালি প্রিপারেশনটা নিলাম আইবি এর, তাহলে হুম, সেই ক্ষেত্রে আমার বয়স আছে হয়তো বা আর 1 বছর বা 1.5 বছর। এখন ওই ক্ষেত্রে আমার কি কিসের কিসের 1 বছর প্লাস, বা 1.5 বছর কিসের বয়স? আমার আর টোটাল প্রিপারেশন নেওয়ার সময় থাকবে হয়তো বা 1 বছর বা 1.5 বছর, আমি যদি শুধু কেন আইবিএ তোমার, ফোকাস করে পড়ি। ওয়েট ওয়েট, তোমার বয়স 26, ঠিক আছে? জি তো ভাইয়া। 1 বছর আর 1.5 বছর কিসের টাইম থাকবে? ভাইয়া আমি যদি টোটাল আইবিএ প্রিপারেশনটা শেষ করে মানে জবের জন্য অ্যাপ্লাই করতে যাই সেই ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি আমার মানে ওই অন্যান্য ইয়ার ক্ষেত্রে যেভাবে দেখা যায়, আমাদের মানে অন্যান্য প্রিপারেশনের ক্ষেত্রে দেখা যায় 30-র পর আর কোনো ওই ইয়ার সার্টিফিকেটের কোনো ভ্যালুই থাকে না, তার আইবিএর ক্ষেত্রে এটা কি কোনো ডিফারেন্স, কোনো সিচুয়েশন আছে? ভাই তোমার প্রশ্ন আমি বুঝি নাই, অ্যাজিউম করে নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? দুইটা জিনিস, ভাই 30-এর পরে আইবিএ তে পরীক্ষা দিয়ে লাভ আছে কিনা, 30 বছর বয়সের পরে, এটা একটা জিনিস। আর ভাই আমার তো সরকারি চাকরি, অন্যান্য জায়গায় 30-এর পরে পরীক্ষা দেওয়া যায় না এখনো, ধরো বয়স চেঞ্জ হয় নাই, ধরো 32 35 এগুলো কিছু হয় নাই, ধরে নাও প্রেজেন্ট সিচুয়েশনে। ভাই তোমার বয়স যদি 26 হয়, তুমি আইবিএ প্রিপারেশন, তো বললাম কি আইবিএ প্রিপারেশন আর এই বিসিএস প্রিপারেশন আর যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য 3 মাসের বেশি টাইম দিবা না। তোমার হয়তো পারলে তুমি 3 মাসে হয়তো পারবা, না পারলে পারবা না। হ্যাঁ ডেফিনেটলি তোমার কিছু কমন প্রিপারেশন আছে যেগুলো তুমি সারা বছর ব্যাপী নিবা, ওইগুলো ওই চাকরির জন্য প্রিপারেশন, ওইগুলো কমন প্রিপারেশন। ওই চাকরির প্রিপারেশন বলতে মিন করতেছে স্পেসিফিক ওইটার টেক্সট বই পড়া, ওইটার জন্য কোশ্চেন ব্যাংক পড়া, এগুলা। তুমি আইবিএ, তোমার আর মনে করো বয়স 26, ধরে নিলাম তোমার বয়স আজকে 26 বছর শেষ হয়ে গেছে আজকে, তা আগামী 3 মাস তুমি যখন আইবিএ প্রিপারেশন নিবা, তোমার তো 26 বছর 3 মাস হবে। এবার তোমার কোশ্চেনটা বলো, আমি কোশ্চেনটা ক্লিয়ার না, আমি আগে কোশ্চেনটা বুঝি তারপর উত্তর দেওয়ার চেষ্টা করি। 30-এর পরে আইবিএর মানে সার্টিফিকেটটার কি কোনো মানে এক্সট্রা কোনো ভ্যালু আছে কিনা ওইটা জিজ্ঞাসা করছি, যে বাংলাদেশে চাকরির অ্যাপ্লাই করার সময় যেটা 30 বছর, এটা হ্যাঁ কি সবার ক্ষেত্রে নাকি আইবি এর ক্ষেত্রেও সেম? ভাই আইবিএ তে তো তোমার অ্যাপ্লাই করার কোনো বয়স নাই, তুমি যে কোনো বয়সে আইবিএ তে অ্যাপ্লাই করতে পারো, 45 বছর বয়সে এসে আইবিএ এমবিএ তে অ্যাপ্লাই করতে পারবা, কোনো প্রবলেম নাই তো। না ভাই, ওই এখানটা সার্টিফিকেটটা ইউজের কথা বলছি, মানে চাকরির ক্ষেত্রে আইবিএ সার্টিফিকেটটা কি ভাইয়া 30 আমি তো পর্যন্ত আমি ইউজ করে না কার পরে? ভাইয়া আইবিএস সার্টিফিকেট তো তোমার ইউজ করার কিছু নাই, তোমার যখন লাগবে আইবিএস সার্টিফিকেট তুমি জগতের কোনো জায়গায় ইউজ করতে পারবা না।
কোনো জায়গায় আইবিএস একাডেমিক ডিগ্রি ছাড়া, মানে বাইরে অ্যাপ্লাই করবা, পিএইচডি করতে যাবা, মাস্টার, এছাড়া আইবিএস ডিগ্রি সার্টিফিকেট কোনো জায়গায় দেখবে না তো। তোমার আইবিএস সার্টিফিকেট খুলেও দেখবে না কোনো। তুমি ইন্টারভিউতে গিয়ে বলো যে টেল আস অ্যাবাউট ইয়োর সেলফে, বলো আমি অমুক, আই হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম, আই হ্যাভ কমপ্লিটেড মাই, আই হ্যাভ এই, তুমি খালি আইবিএ বলার পরে তারা তোমার সার্টিফিকেট খুলেও দেখবে না যে তুমি আইবিএ তে পড়ছো কিনা। নেভার। মানে যদি দেখে ওই সার্টিফিকেট দেখার জন্য না, কমন সার্টিফিকেট ভেরিফাই করার জন্য যে উল্টাই পাল্টাই দেখে, ওইখানে এসএসসি সার্টিফিকেট যেমনি দেখবো হয়তো ওইভাবে করে আইবিএস সার্টিফিকেট দেখবে। বাট তুমি আইবিএ তে পড়ছো কিনা এটা যাচাই করার জন্য কোনোদিন আইবিএস সার্টিফিকেট দেখবে না। তারা আইবিএস সার্টিফিকেট তোমার কোনোদিন ভ্যালুও দিবে না। দে উইল ভ্যালু ইউর নলেজ, যেটা তুমি আইবিএস থেকে পাইছো। দে উইল আস্ক ইউ দ্য কোশ্চেন। এখন সেই কোশ্চেন কিভাবে করবে? তুমি যদি ভাই এন্ট্রি লেভেলের চাকরিতে যাও, তোমার জিজ্ঞেস করবে বলেন তো অ্যাকাউন্টিং বলতে কি বোঝেন। এখন আইবিএ তে পড়া একজন অ্যাকাউন্টিং এর যে অ্যান্সার দিবে, অন্য অনেক প্রতিষ্ঠানে পড়া আর একজন অ্যাকাউন্টিং এর অ্যান্সারটা তো ডিফারেন্ট দিবে, অ্যাকাউন্টিং এর ডেফিনেশন তো ডিফারেন্ট বলবে। তো এইখানে বোঝা যাবে তুমি আইবিএ তে পড়ছো কি পড়ো নাই। ভাই বুঝতে পারছি? জি ভাই, গট মাই আনসার। তুমি যদি এখন সিইওর ইন্টারভিউ দিতে যাও কোন একটা জায়গায়, তোমার চাকরির বয়স 25 বছর হয়ে গেছে, তুমি একটা জায়গায় এখন অ্যাপ্লাই করতে, তুমি সিইও হবা, সেখানে জীবনও তোমার দেখতে চাবে না। তুমি তো 45 বছর বয়সে গিয়ে আইবিএ বেচবা। হ্যাঁ, আইবিএ তে পড়ছি, আইবিএ বেচবা কেমনে? কারণ তোমার ওই কোম্পানির যে কারেন্ট সিইও আছে সে তোমার তো রেফার করছে, সে তোমার আইবিএর বড় ভাই। তো আলটিমেটলি সার্টিফিকেট তো বেচতে, বয়সের সাথে বেচতে পারবা না ভাই, তুমি নলেজটা বয়সের সাথে বেচবা। তুমি যদি মিড লেভেলে এন্ট্রি করো, মনে করো কিছুদিন চাকরি করছো, সুইচ করবা, তুমি সেখানে ডেফিনেটলি তুমি যখন বলবো তুমি আইবিএ তে পড়ে আসো, এই কোম্পানিতে চাকরি করার আগে তোমাকে তাহলে ওই রিলেভেন্ট জিজ্ঞেস করবে যে আপনি ওই কোম্পানিতে কি কি করছেন, আইবিএ তে যে নলেজ শিখে আসছেন সেটা ওই কোম্পানিতে কেমনে অ্যাপ্লাই করছিলেন। এই তো, তো তুমি আজীবনই বেচবা ভাই। ইটস নট দ্য সার্টিফিকেট, ইটস দ্য নলেজ। আমি কি ভাই তোমাকে অ্যান্সারটা ক্লিয়ার করতে পারছি? জি ভাই। ওকে, শান্তা তুমি কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলা, বলো। সরকারি চাকরিতে পরীক্ষা দেওয়ার বয়স হচ্ছে 30 বছর। তো বেসরকারি যে সমস্ত জব গুলো আছে ওগুলোতে অ্যাপ্লাই করার মানে প্রেফারেন্স বা বয়সটা ওটাও হচ্ছে কি 30 না, বা 30-এর পরে যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে তাহলে 30 কিভাবে এইটা, হয় আদৌ? তোমার ওখানে অনেক নয়েজ, আমি তোমার কোশ্চেনটা যতটুকু শুনতে পারছি বলি। তোমার ওখানে অনেক নয়েজ পাচ্ছি আমি, বাট আমি বলি শোনো, প্রাইভেট সেক্টরে এখন মোটামুটি বলে দেয় যে 30, এর পরে খুব একটা তারা এনকারেজ করে না। ইনফ্যাক্ট প্রাইভেট সেক্টরে যারা মোটামুটি খুব হাই প্রোফাইল কোম্পানি, তারা 30 পর্যন্ত প্রেফার করে না। দে অলওয়েজ প্রেফার ফ্রেশার্স ফর দ্য এন্ট্রি লেভেল পোস্ট। এখন এইটা আসলে তুমি 30 পর্যন্ত যদি অ্যাপ্লাই করো এটা কোনো সমস্যা না, ঠিক আছে। বাংলা মানে তারা এটা নিয়ে খুব একটা ডিসকারেজও করে না, ঠিক আছে। বাট 30-এর পরে অ্যাপ্লাই করতে গেলে তোমার পার্সোনালিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, কোশ্চেন আছে তুমি একদিন কি করছো। দ্যাটস দ্য কোশ্চেন। হ্যাঁ, যে এতদিন তুমি কি করছো, একদিন কেন বেকার ছিলা। দ্যাটস ডেফিনেটলি এ ডিসক্রেডিট, ঠিক আছে। বাট এটার যে লজিক্যাল অ্যান্সার থাকে যে আমি মাস্টার্স করতেছিলাম, আমি এই জায়গায় রিসার্চের কাজ করছি, আমি এইটা করছি, তাহলে তো কোনো প্রবলেম নাই। লজিক্যাল অ্যান্সার হলে কোনো প্রবলেম নাই, ইউ উইল বি অ্যাপ্রিসিয়েটেড তুমি এই কাজগুলো করছো। বাট আমি বাসায় বসেছিলাম, আমি ডিম পাড়ছি, এটা তো হবে না। এটা ডেফিনেটলি দে ওন্ট টেক ইউ, ঠিক আছে। তারা তো ডিম পাড়ার জন্য উমেন্না মুরগি নিবেন। উমেন্না মুরগি বুঝো, ডিমে তা দেয়া মুরগি। সো 30 পর্যন্ত কি করছো, দ্যাটস দ্য কোশ্চেন। প্রচুর মানুষ অ্যাপ্লাই করতেছে না 30 বছর বয়সে গিয়ে অ্যাপ্লাই করাতে, কিন্তু তার আগ পর্যন্ত সে কি করছে, দ্যাট উইল বি দ্য ফার্স্ট কোশ্চেন ইন দ্য ইন্টারভিউ। তোমার অ্যান্সার পাইছো? তুমি কি অ্যান্সার পাইছো? জি ভাইয়া। ওকে। তো এই ক্যারিয়ার প্ল্যান ভাই কি আমি ক্লিয়ার করতে পারছি? আগামী 6 মাসের ক্যারিয়ার প্ল্যান মানে প্রিপারেশন প্ল্যান ক্লিয়ার? জি 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 ভাই ভাইয়া। জি জি ভাই হ্যাঁ, ভাইয়া। আমি তোমাদের একটা জিনিস বলি, দেশের এখন ভয়ঙ্কর একটা ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের সমসাময়িক বয়সের বা তোমাদের বয়সের একটা বিশাল অংশের মানুষজন ক্যারিয়ারে মারা খাবে। আবারও বলতেছি, ক্যারিয়ারে মারা খাবে। এই মারা খাওয়াটা এই না যে বেকার থাকবে, তার এক্সপেক্টেড লেভেলে সে যাইতে পারবে না। ইটস এ হিউজ চ্যালেঞ্জিং পিরিয়ড, এবং গ্লোবালি বা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফিনান্সিয়াল ক্রাইসিস অনেকদিন ধরে চলতেছে। আমেরিকায় প্রতিদিন লে অফ হয়। আমি কালকে আমার একটা বুয়েটের ফ্রেন্ড, ওরে ফোন দিছি, মামা মানে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার রোল 56, ওর রোল ছিল 57। ওরে আমি নক দিছি, মামা টাকা পয়সা ধার লাগবে। ওর সাথে আমার মনে করো গত 1-1.5 বছরের কথা হয়নি, ঠিক আছে। মানে এখন আসলে সবাই ওরকমই হয়ে যায়, দূরে চলে গেলে ওই মনে করো ফেসবুক লাইক একটুকের মধ্যেই দেখা যায় চলে আসে। ওরে আমি নক দিছি, দোস্ত কি অবস্থা, তুই আমার ফোন দিস একটু, আমি
একটা কাজ আছে। ও আমারে ফোন দিছে, বললো মামা তোর কাছে টাকা পয়সা আছে, আমার কাছে টাকা পয়সা ধার লাগবে, আমার লাগবে টাকা পয়সা ধার লাগবে 6 মাসের জন্য, তুই আমার টাকা পাঠা। তো তারপরে আমি বলেও দিছি তোর কাছে আমার যে অ্যাকাউন্টটা আছে ডিবিবিএল এর ওইটাতে পাঠাই দে, তাইলেই হবে। ও আমারে পরে বলতেছে মামা আমার তো গতকালকে লে অফ হয়ে গেছে, ঠিক আছে। আমি আমার 2 মাসের স্যালারি দিয়ে বিদায় করে দিছে। তো আই এম লুকিং ফর জব, আলটিমেটলি তোর আমি এখন দিতে পারবো না। দেন অনেকক্ষণ গল্প টল্প হইলো। ইটস এ ভেরি কমন থিং আমেরিকা যেটা হয়, ঘুম থেকে উঠে শুনতে পারো যে মেইল আসছে, ইউ ডোন্ট নিড টু কাম টুডে। ঠিক আছে, আমেরিকা এটা কমন কালচার। এটা ওয়ার্ল্ড ওয়াইড কেস, ফিনান্সিয়াল ক্রাইসিস সারা দুনিয়ায় চলতেছে। বাংলাদেশে এখন এটার ইম্প্যাক্টটা আমাদের এই সিচুয়েশনে পড়বে। সো টু সেভ ইউর ক্যারিয়ার ইউ নিড টু প্ল্যান। ঠিক আছে, ইউ নিড টু মেক এ প্রপার প্ল্যান। যে জিনিসগুলো বললাম, প্ল্যান এ বি সি, ইউ হ্যাভ টু মেক অ্যাট লিস্ট আপ টু প্ল্যান সি। এবং এই প্রত্যেকটা প্ল্যানের জন্য ইউ নিড টু পুট ইউর রিপোর্ট। প্ল্যান এ তে এমন ভাবে রিপোর্টটা সাজাবা যেন এর জিনিসটা নষ্ট না হয়, এরটা যদি না হয় এর প্রিপারেশন যেন বি তে কাজে লাগে। তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। দেন যদি বি তে রেজাল্ট না আসে, বি এর টোটাল প্রিপারেশন প্ল্যানটা যেন সি তে গিয়ে কাজে লাগে, মানে টোটাল প্রিপারেশনে কাজে লাগে, মানে তোমার যেন প্রিপারেশন নষ্ট না হয়। ক্লিয়ার? রেজাল্ট নাই আসতে পারে বাট প্রিপারেশন যেন নষ্ট না হয়। এইভাবে করেই তোমার সাজানো উচিত। এই স্ক্রিনে যা যা আলাপ করছি এই রিলেটেড আর কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? ভাইয়া, আগের আপুর কোশ্চেনের সাথে একটা রিলেটেড কোশ্চেন ছিল ভাইয়া। সেটা হচ্ছে আবার ভাইয়া, আবার বাংলা কথা বললি তুমি ভাই, আবার ভূমিকা চোদাইতেছো। তোমার আমি এতক্ষণ সরি ধরে বলতেছি ভাই তুমি স্ট্রেট কোশ্চেনে যাবা। সরি ভাইয়া। বলো। ভাইয়া, ভাইবা বোর্ডে যদি জিজ্ঞেস করে যে অনার্স এর পরে স্টাডি গ্যাপ ছিল, এটা মানে স্টাডি গ্যাপ ছিল মানে 1-1.5 বছর আমার, মানে আমি পড়াশোনা কন্টিনিউ করিনি, এটার অ্যান্সারটা কিভাবে দিলে ভাইয়া মানে ইমপ্রেশনটা ভাই একটু অ্যান্সারটা মানে। দিলে আবারও বলি, তুমি তো ওই টাইমে বাসায় বসে বসে মাস্টারবেট করো না, ইউ ডিড সামথিং রাইট? ভাইয়া মানে ওই টাইমে করছো কি? ইন্টার ওই 1.5 বছর তুমি করছো কি? তুমি কি জেলে ছিলা? না ভাইয়া, মানে তুমি কই ইন্টার্নশিপ ছিলা? করছি আর ভাইয়া জবের প্রিপারেশন নিছি ভাইয়া, এখন দ্যাটস দ্য এগুলা অ্যান্সার, কি। দ্যাটস দ্য অ্যান্সার। সমস্যা কি? তুমি চুরি করছো ওই টাইমে, যে রোজ রাতে চুরি করতে বেরোতো দিনের বেলা ঘুমাইতে, এটা করছো? না ভাইয়া, মানে প্রমিনেন্ট কোনো কিছু না এখন, এই জন্য মানে অ্যান্সারটা প্রমিনেন্ট কিভাবে বলবো। প্রমিনেন্ট তুমি কিছু করো নাই, তুমি ওটাই বলবা। ওইটারে এখন ওকে ভাইয়া। যতটুকু যতটুকু পলিশ করে বলা যায়, আর কিছু তো না ভাই। তোমার কিছু করার নাই, জি তুমি যা করছো তাই বলতে হবে, কিন্তু ওইটারে যতটুকু ডিসেন্ট ওয়েতে বলা যায়, জি ভাইয়া। যতটুকু ডিসেন্ট ওয়েতে বলা যায়। ঠিক আছে, তো তোমার তো ওকে ভাইয়া। এটাই, তুমি ওটারে যে হ্যাঁ প্রিপারেশন নিচ্ছি। শোনো সহজ একটা জিনিস বলি, ইন্টারভিউ বোর্ডে তোমাকে এতটুকু প্রমাণ করতে হবে, আই ওয়াজ বকচোদ বাট আই এম নো মোর এ বকচোদ, নাও আই এম কোয়ালিফাইড। দিস ইজ দ্য অবজেক্টিভ অফ এনি ইন্টারভিউ। তোমার বুঝতে পারছি? জি ভাইয়া, এবার বুঝতে পারছি। স্যার দেয়ার ইজ নো ডাউট আই ওয়াজ বকচোদ বাট আই এম নো মোর এ বকচোদ, আই কাভার্ড ইট আপ, ইউ ক্যান টেক মি নাও। তোমার রেজাল্ট খারাপ কেন? স্যার আই ওয়াজ এ বকচোদ দ্যাট টাইম। তুমি এই সময় কিছু করো নাই কেন? স্যার আই ওয়াজ এ বকচোদ দ্যাট টাইম। দেন প্রুভ মি ইউ আর নো মোর এ বকচোদ। আমি কি ভাই আপনাকে ব্যাপারটা বুঝতে পারছি? জি ভাইয়া, এবার এইটা ভালো এক্সাম্পল দিচ্ছেন ভাইয়া, এবার আপনাকে বুঝতে পারছি। আমি বলি শোনেন, বাংলাদেশি ইন্টারভিউ ধরনের জিজ্ঞেস আপনার দুটা দুর্বলতা বলেন। স্যার আমি সবকিছু খুব পারফেক্ট ওয়েতে করার চেষ্টা করি, এটা আমার একটা দুর্বলতা। অ্যান্সার কি জি বুঝতে ভাইয়া, পারছেন? অনেকটাই বুঝতে হ্যাঁ, পারছি ভাইয়া। ওই ভাইবা বোর্ডে গিয়ে তোমার আমাকে কেন ভালো লাগে, ঠিক আছে, আমার চেয়ে তো অনেক সুন্দর ছেলে আছে, অনেক সুন্দর মেয়ে আছে, তোমার মধ্যে কি যেন দেখেছি, এইসব কোশ্চেন ভাইবা বোর্ডে খাটবে না, এইসব অ্যান্সার। কি যেন আবার কি কি দেখছো সেটা বল। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া? জি তোমার ভাইয়া। দুর্বলতা জানতে যে তুমি দুর্বলতাই বলবা, তুমি সবকিছু পারফেক্ট হইতে করতে চাও, এটা তোমার দুর্বলতা না। ঠিক আছে, এইসব ভুগিযুগি অ্যান্সার ভাইবা বোর্ডে মানে শুনতে সুন্দর শোনায়, তুমি ডেফিনেটলি তোমার দুর্বলতাটা পজিটিভ ওয়েতেই বলবে। পজিটিভ ওয়েতে এই না যে তুমি ঘুরায় পেঁচায় বলবা, স্ট্রেট যে হ্যাঁ এটা জি আমার দুর্বলতা, আমি জানি, পজিটিভ ওয়েতে এটা বলবা, আই এম ট্রাইং টু ওভারকাম ইট। এইটা হচ্ছে পজিটিভ ওয়ে। জি ভাইয়া। বুঝতে পারছি? তোমার বাপ কি করে? জি ভাইয়া। মাই ফাদার ওয়াজ এ স্মাগলার বাট আই গট আউট অফ ইট। আমি ওই ফ্যামিলির সাথে থাকি না, আমি স্মাগলার হিসেবে আমার বাপরে তালাক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জি ভাইয়া। জি এই ভাইয়া। শেষ। ঠিক আছে, আই এম সরি টু জি সে মাই ফাদার ওয়াজ এন স্মাগলার, হি ইজ স্টিল ডুইং স্মাগলিং, বাট আমি এই জন্য ওই ফ্যামিলির সাথে থাকি না। এটা হচ্ছে পজিটিভ ওয়ে। স্যার আমার বাবা তো ভালো কিছু করেন না,
এইসব বালছাল কথা বলার কিছু নাই। ভাইবা বোর্ডে তুমি তোমার কনফিডেন্স এভাবেই দেখাবা, ইটস এনিওয়্যার। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে জি তুমি ভাইয়া, থ্যাংক স্টাডি ইউ গ্যাপ ভাই। থাকতে পারে, হোয়াট এভার ভাই, তুমি তো তখন লিটারালি তুমি তখন বুঝতে পারো না, তাই তোমার স্টাডি গ্যাপ ছিল, রাইট? তুমি তখন সময় নষ্ট করছো, আর সময়টা প্রপারলি কাজে লাগাতে পারো নাই। ভেরি সিম্পল, এতে ভাই এত হেজিটেট করার কিছু নেই। এটা আইবিএর ভাইবার ক্ষেত্রেও কি বলছি, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। স্ট্রেইট ভাবে ভাইয়া, হ্যাঁ, মানে স্ট্রেট ভাবে সত্যিটাই বলবা, ভাইয়া ইউ নিড কোয়ালিফাই টু শো করবো। ইউর কনফিডেন্স। এটা যে কোনো চাকরির ইন্টারভিউতে তোমার কনফিডেন্সটাই তোমাকে রেজাল্ট এনে দিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আবারও বলি, তুমি 2024 সালে বকছো, 25 সালে বকছো, 26 সালে বকছো, 27 সালে, 30 সাল পর্যন্ত তুমি বকছো, তোমার 30 সাল পর্যন্ত চাকরি হবে না। ইউ নিড টু চেঞ্জ ভাই। তুমি চেঞ্জ করার একমাত্র ওই হচ্ছে প্রিপারেশন নেওয়া। এই যে তুমি রিনেম করতে পারো না নিজেরে, এত বছরে তুমি ক্লাস করতেছো ঘন্টার পর ঘন্টা আমার সাথে, তোমার কথা বলতেছি না। তুমি বুঝো না যে একটা জিনিস, একটা কোশ্চেন জিজ্ঞেস করলে এটার জন্য রিলেভেন্ট পোস্ট ফেসবুকে আছে, সেই গ্রুপেই জিজ্ঞেস করতে হবে, কোর্সের গ্রুপে। তুমি আমার ইনবক্স করো, তুমি ক্লাসে অ্যাটেন্ড করো নাই, তুমি 1 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা শেষ হওয়ার আগে আমার মেসেজ পাঠাবে, ভাই রেকর্ডেড ক্লাসটা কি পাওয়া যাবে? তোমার জীবনে চাকরি হবে না। বুঝতে বিকজ পারছি। তুমি জানোই না যে কোন জায়গায় কি করতে হবে, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। ওকে, এই স্ক্রিন রিলেটেড ভাই ক্যারিয়ার প্ল্যানটা আজকে এই সেশনের পরে কালকে সকাল 11টার মধ্যে সাজাবা, ঠিক আছে? যে আগামী 6 মাস তুমি কিসে কিসে টাইম দিবা, কিভাবে টাইম দিবা, কোনটায় কতটুকু টাইম দিবা, এন্ড স্পেন্ড ইউর টাইম, মানে কাট ইউর ক্লথ। এই ইয়েটা শুনছো? আয় বুঝে ব্যয় করোটাই বাণী, শুনছো? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তো তোমার সময়টা এখন ওইভাবে করে ব্যয় করবা। ক্লিয়ার? প্ল্যান এ বি সি, আবারও বলতেছি, প্ল্যান এ এর পুরো ইনপুটটা যেন প্ল্যান বি তে যায়, প্ল্যান বি এর পুরো ইনপুটটা যেন প্ল্যান সি তে যায়, ঠিক আছে? রেজাল্ট না আসতে পারে, বাট ইনপুট লুজ করা যাবে না। এবং যেটা বলছি, 1 থেকে 100 পর্যন্ত পরীক্ষা একটা নাম্বার লেখো। তো প্রথম আচ্ছা পরীক্ষা যেটা, ভাইয়া, ওয়েট, প্রথম পরীক্ষা যেটা দিবা সেটাই লিখবা। মনে করো আইবিএর পরীক্ষা, হোয়াট এভার নেক্সট যেটা আসবে, মেক দিস পিলার, এগুলা ফেলে দিবা না, এগুলা একটা জায়গায় রাখবা। যেদিন সাকসেসফুল হবে এগুলোর একসাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিবা, যে দিস ওয়াজ দ্য জার্নি, ফেল করতে 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 এই জায়গায় করে আসছি, ঠিক আছে? সো এই জিনিসগুলা তুমি অন্যদের জন্য দেখাইতে পারো, এই জন্য প্রত্যেকটা ফেইলিওর রেখে দিবা। এগুলো হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, এবার ভাইয়া বলো, নীরব হাত জাগাইছে, আর একটা কে যেন বলতে গেছিল, রুবাইয়া না কে যেন, নামটা এক নজর দেখছি, বলো। আচ্ছা ভাইয়া এতক্ষণ তো অ্যাকচুয়ালি আপনি আমার বললেন, হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ আপনি তো বলছেন যে 30 নিচে যাদের এজ আছে, এখন আমার তো 30 আপ হয়ে গেছে এজ। এখন হুম, আমি রিসেন্টলি আসলে নিজেকে মানে অল ওভার আমি নিজেকে মুভ অন করার চেষ্টা করতেছি সব দিক থেকেই। এখন আমার ক্যারিয়ার প্ল্যানটা কি হবে? আমি তো ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি না। আমার মূল ফোকাসই হচ্ছে আইবিএ। এখন চাকরির ক্ষেত্রে যে আমি খুব একটা ডাক পাচ্ছি তাও না। উম, মাত্র একটা ইন্টারভিউ দেওয়ার ডাক আপু, পাইছি, মানে আপনি রিসেন্ট এরকম আর কি। আপনি আপনি কি ম্যারিড? না, আমি এখন সেপারেশন আছি। ওকে, কোনো প্রবলেম নেই, সরি, পার্সোনাল কোশ্চেন, মানে আমি এটা জিজ্ঞেস করলাম কেন, মানে It's সরি, okay. মানে আমি ফার্স্টে বলতে চাচ্ছিলাম যে আপনি প্রয়োজনে আমার সাথে পার্সোনালি আলাপ করেন। ব্যাপারটা হচ্ছে যে ফিমেলদের ক্ষেত্রে বাংলাদেশি পার্সপেক্টিভ খুব একটা পজিটিভ না, টু বি ভেরি অনেস্ট। আহ মানে আমি আপনাকে যে কোশ্চেনটা করছি, ভাইবা বোর্ডে আপনাকে অনেক ক্ষেত্রে এরকম কোশ্চেন করে ফেলতে পারে, ঠিক আছে, যে আপনি একদিন হ্যাঁ, কি এই করছেন, এই ব্যাপারে সেই। আমি, হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো বুঝতে পারছি, এরকম অনেক কোয়েশ্চেন বাট আসবে। বাট ওই যে বললাম, আপনার, মানে আপনি আপনি অন্যভাবে নিয়েন না। আপনার ক্ষেত্রে এমনও হইতে পারে যে স্যার আমি পার্সোনাল লাইফে একটু ডিস্টার্ব ছিলাম, তো এই কারণে আমার মাঝে আমি আলটিমেট ইন্টারভিউ গুলো দেওয়া হয় নাই। বাট রাইট নাও আই এম স্টেবল এনাফ এন্ড আই এম কোয়ালিফাইড এনাফ। তো আমি নিজের মতো করে ক্যারিয়ার করার প্ল্যান করতেছি, দ্যাটস ইট। এরপরে আপনি এটাকে যেই যেভাবে বলতে চান। বাট আপনি যদি ভাইবার, আপনি যেটা বললেন ডাক পান না, এবার এই জায়গাতে আপনাকে একটু লিঙ্ক আপ ইউজ করতে হবে। এটা আসলে বাংলাদেশ, কিছু করার নেই। এখানে আপনাকে পার্সোনাল কিছু লিঙ্ক আপ ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, হয়তো আপনি একটু পিছায় গিয়ে শুরু করতে পারেন। পিছায় গিয়ে কিরকম, ওই যে আপনি হয়তো কাজের বুয়া দারোয়ানের চাকরি থেকে শুরু করতে পারেন, যেটা সিম্বলিক ওয়ার্ডস। আপনাকে আমি কাজের বুয়া চাকরি করতে বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে আপনি এখন যেই লেভেল এক্সপেক্ট করতেছেন, তার থেকে স্লাইটলি নিচের দিকে চাকরিগুলো এন্ট্রি পয়েন্ট হিসেবে ডিসাইড করতে পারেন। হয়তো আপনি একটা জায়গায় ঢুকে গেলে আপনি 6 মাসের মধ্যে নিজেকে ওভারকাম করে মানে আরেকটু আপগ্রেড করে ফেলার ট্রাই করবেন। ইটস এ ট্রিক। আমি কি আপনাকে ব্যাপারটা বুঝাতে পারছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি অলরেডি একটা ভাইবা দিয়েছি, ওইখানে আপনার অনেক অড কোয়েশ্চেন আসে, মানে এগুলো পার্সোনাল আসবে, লাইফ নিয়েও কিছু অড এগুলো এগুলা কোয়েশ্চেন এগুলা আসে। কোনো ব্যাপার না। শুনেন, এগুলা শুনুন, আমি আপনাকে একটা জিনিস অড বলি। কোয়েশ্চেন, হ্যাঁ আপনি আপনার বলেন। লাইফে যে স্ট্রাগল গুলো করে আসবেন, আর ভাই বাবার যেসব কোশ্চেন জিজ্ঞেস করবে, কোনো ব্যাপারই না। এইসব স্ট্রাগল, শুনেন,
আপনি প্রত্যেকটা ভাইবা বোর্ডে আপনি না মানে এনিওয়ান ঢুকবেন এই চিন্তা করে দে উইল রেপ মি এন্ড ইফ আই ক্যান হ্যান্ডেল দ্যাট রেপ আই উইল ওভারকাম, আই উইল উইন। সো বাংলাদেশি ইন্টারভিউ বোর্ড আপনি সবসময় খুব একটা পজিটিভ পাবেন না। দেখা যাবে আপনার চাকরি হয় নাই তো ঠিক আছে, উল্টা তারে আপনার নেক্সট 2-3টা চাকরির জন্য আপনার ইন্টারভিউ ভালো না হয় সেই লেভেলে আপনাকে ডিমোটিভেটেড করে দিবে, ডিমোরালাইজ করে দিবে, হইতে পারে। এগুলা গায়ে মাখবেন না, ঠিক আছে? আপনাকে এই জিনিসগুলোই বাংলাদেশি প্রবলেম, এগুলাই সার্ভাইভ করতে হবে, ঠিক আছে? পার্সোনাল কোশ্চেন টোশ্চেন যেগুলো করবে এগুলো আপনি খুব পোলাইটলি উত্তর দিয়ে আসবেন, বাট কখনোই ইনসাল্টেড ফিল করবেন না, ঠিক আছে? বিকজ আপনাকে এগুলো ওভারকাম করতে হবে। তো এগুলো ইনসাল্টেড ফিল করার কিছু নেই। আপনি যখন এই জিনিসগুলো ওভারকাম করে যাবেন আজ থেকে 5 বছর পরে, আপনি তখন এই গল্পগুলো বলবেন, ঠিক আছে? আপনি আপু পার্সোনালি আমার সাথে একটু যোগাযোগ করেন। আই এম নট শিওর, আমি হয়তো আপনাকে সিমিলার একজনের সাথে কথা বলে দেওয়ার ট্রাই করব, বুয়েটের একজন ফিমেল, মানে আপনার জন্য ব্যাপারটা এনকারেজিং হইতে পারে, ঠিক আছে? ওই যে লিঙ্ক আপের কথা বললাম, এটা হইতে পারে কাইন্ড অফ লিঙ্ক আপ, বাট সেটা 2-1 দিনে হবে না। আপনি আমার সাথে একটা মেসেজ পাঠায় রাখেন, ঠিক আছে? এই জায়গাগুলোতে আপনাকে হয়তো অনেক কথা আমি বলতে পারবো না, বিকজ আপনার সাথে আমার মাত্র নতুন পরিচয়, তো রেদার আমি ফিমেল কারোর সাথে আপনাকে মানে ওই যার কথা আমার মাথায় আসছে আমি তার সাথে কানেক্ট করার ট্রাই করবো। আপনাদের তার সাথে অনেক কিছু ক্যারিয়ার প্ল্যানটা হয়তো একদিন কথা বললে অনেক বেটার কথা বলতে পারবেন, আমার চেয়ে হয়তো তার সাথে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ভাই আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে ভাই আমি অনেকগুলা জবে এন্ট্রি লেভেল জব গুলাতে হচ্ছে অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার পরেও আসলে দেখা যায় হচ্ছে যে ইন্টারভিউ কল পাচ্ছি না। আমার ফার্স্ট ক্লাস আছে ইয়াতে ফার্স্ট আমার গ্রাজুয়েশন বিবিএতে, বাট এক্সট্রা কিছু কারিকুলার অ্যাক্টিভিটিজও ছিল, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স নাই আর কি, মানে কোন একটা জবের বা হচ্ছে মানে ইন্টার্নশিপ এগুলা নাই আর কি। তো আমি অনেকগুলো একদম নর্মাল জব গুলাতে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু মানে তারা কোনো মানে ইন্টারভিউর জন্য ডাকই দেয়নি। তো এটা আসলে কিভাবে কি করতে পারি? আমার আসলে আবার এখন বুঝতেছি না আমার কি সিভিতে প্রবলেম নাকি আসলে আমার অ্যাপ্লিকেশনে প্রবলেম, না তারা আমাকে চাইতেছে না, বা মানে কিভাবে কি করবো বুঝতেছি না। আপনি প্রবলেম আইডেন্টিফাই করে ট্রাই করতেছেন, এটা সঠিক পন্থা। সো প্রথম প্রবলেম হচ্ছে আপনার একটা প্রবলেম বলি, এটার কারণে আপনি ডাক পাচ্ছেন না এমনটা না, কারণ এই যে আপনি মানে 2-3 লাইনের জিনিস 10 লাইনে বলে ফেলেন, মানে লাগে। এই প্রশ্নটাই আপনি এখন আজকে আবার সেশন শেষ হওয়ার পরে আবার রিরাইট করবেন, কোনো রিপিটিভ ওয়ার্ড ছাড়া কেমনে বলতে পারেন, এই জিনিসগুলা লাগবে আপনার। এখন আছেন আপনার সিভিতে কেন ডাক পান, এটা কমন কেস বাংলাদেশে, 10-15-20টা জায়গায় অ্যাপ্লাই করার পরও ডাক পাচ্ছেন না। তো আপনার সিভিতে প্রবলেম কিনা এটা আসলে সিভি তো না দেখে বলা যাচ্ছে না, আর আমি এটা বলার জন্য সবসময় পারফেক্ট মানুষও না। বাট দুইটা জিনিস হতে পারে, আপনি যে ইন্ডাস্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতেছেন সেই জায়গার জন্য হয়তো আপনার প্রোফাইলটা স্যুট করে না। তো আপনি অলওয়েজ একটু শর্ট লিস্ট করেন যে কোন কোন জায়গাগুলোতে আপনি অ্যাপ্লাই করলে আপনার প্রোফাইলটা স্যুট করে, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন যে আপনি এইসব জায়গার জন্য ওভার কোয়ালিফাইড হয়ে গেছেন কিনা, ঠিক আছে? যে আর এরপরে হচ্ছে আপনি বাংলাদেশের পার্সপেক্টিভ হইলে অলওয়েজ আপনি নিজের ভার্সিটির বড় ভাই খুঁজেন, নিজের মামা চাচা খালাদের দিয়ে ড্রপ করেন, নট মানে তাদেরকে দিয়ে কি বলা যেতে পারে মানে খুব বেশি বেনিফিট নেন, অ্যাটলিস্ট ইন্টারভিউতে কল পাওয়া। এই যেহেতু আপনার এইভাবে করে আসতেছে না কলগুলো, আপনি এই জায়গাগুলোতে এবার একটু ট্রাই করেন, ঠিক আছে? যে আসলে আপনার যে 2-3টা জায়গায় আপনি একটু রেফারেন্স ইন্টারভিউ দিয়ে ট্রাই করেন, ঠিক আছে? আর আপনার সিভিটা আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন যে সিভিতে আর একটু শর্ট করা যায় কিনা, সিভিটা 1 পেজে নিয়ে আসা যায় কিনা, অপ্রয়োজনীয় জিনিসগুলা বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলা রাখা যায় কিনা। ফর এক্সাম্পল সিভিতে আপনার বাবার নাম কমপ্লিটলি আননেসেসারি, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বিয়ের ইন্টারভিউ না, ঠিক আছে? এটা দিবেন চাকরি বাকরি হয়ে যাওয়ার পরে যখন আপনার বায়োডাটা চাবে তখন দিতে পারেন। তো এমন হইতে পারে আপনার সিভি পড়তে পড়তে আপনার কোয়ালিফিকেশন তারা বুঝতে পারে না, ক্লিয়ার? মানে আপনার ব্যাপারে অনেক কিছু জেনে যায়, বাট তারা যেটুকু জানতে চাচ্ছে সেটা আপনার সিভিতে অনেক পিছনে, ঠিক আছে? হ্যাঁ, নয়েজ আসতেছে কার, এইটা একটু আল্লাহর রাস্তে বন্ধ করেন, ঠিক আছে? আর আপনি কোর্স থেকে বের হয়ে যাবেন, আপনার যার যার কাছ থেকে নয়েজ আসতেছে আপনি নেক্সট আমার কোনো ক্লাসে অ্যাটেন্ড করবেন না। আপনি আগে অনলাইন কোর্সে ভর্তি হওয়ার আগে এগুলো শিখবেন যে অনলাইনে ক্লাস করতে হলে কি কি করা লাগে, ঠিক আছে? ওকে, আমাদের এই স্ক্রিন রিলেটেড আরেকটা কথাবার্তা শেষ। হ্যাঁ বলেন ভাই, কোশ্চেন বলেন।
আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে যে অনেক জায়গায় সিভি চাচ্ছে, অনেক জায়গায় রিজিউমে চাচ্ছে, তো দুইটাই বানিয়ে রাখতে হবে এগুলো নাকি আজকের দুটার সেশন, এগুলো মোটামুটি? আজকের সেশনের আচ্ছা রিলেভেন্ট ঠিক না। আছে। এটা আপনি এই স্ক্রিন রিলেটেড কোশ্চেন হচ্ছে আগামী 6 মাস আপনি কি কি করবেন, এই রিলেটেড প্রিপারেশন প্ল্যান। ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনি যে জি কোশ্চেনটা ভাইয়া, বুঝতে করছেন, পারছি, আপনি যে বুঝতে পারছি কোশ্চেনটা ভাইয়া। করছেন আপনার এই জন্যই চাকরি হচ্ছে না। আপনি আমাকে কোশ্চেনটা করছেন কি আমি বলি, হ্যাঁ অনেক জায়গায় সিভি চাই, অনেক জায়গায় রিজিউমে চাই, দুইটাই কি বানায় রাখতে হবে? মানে এর চেয়ে বোকাচোদা কোশ্চেন এই অনার্স পাস করার পরে হওয়া সম্ভব না। অনেক জায়গায় যদি সিভি আর অনেক জায়গায় রিজিউম চাই, তাহলে তো আপনি যদি দুইটাই যে দুইটা বানায় রাখতে হবে। দ্য অ্যান্সার ইজ ইয়েস। যেখানে সিভি চাইছে সেখানে আপনি যদি রিজিউমে দেন, আপনার আলটিমেটলি হবে কেন? আপনি সেটা জিনিস আমার জিজ্ঞেস করতেছেন। হুম। অনেক প্রার্থীরা আপনার বিয়ের সময় চাবে সরকারি চাকরি, আবার অনেকে চাবে দুইটাই, যে আপনার ঢাকায় বাড়িও থাকতে হবে। তারা যে এটা চায় আপনার দুইটাই লাগবে, এটা ছাড়া অ্যাপ্লাই করতে লাভ নাই। এই সব কারণগুলোতেই হয় না। ঠিক আছে, ইন্টারভিউ দিকে জিজ্ঞেস করে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, বলা শুরু করেন দাদার নাম। ঠিক আছে, আমার পূর্বপুরুষ ইরানের পারস্য থেকে এদেশে এসেছিলেন, এই বাল জানতে চাইছে আপনার কাছে। আবার বলতেছি, এই স্ক্রিনে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম আগামী 6 মাসে আমাদের প্রিপারেশন প্ল্যানটা কেমন হওয়া উচিত। প্ল্যান এ বি সি, প্ল্যান এ এর ইনপুট যেন নষ্ট না হয়, প্ল্যান বি তে যেন সেটা কাজে লাগে, প্ল্যান বি এর ইনপুটও যেন নষ্ট না হয়, প্ল্যান সি তে যেন সেটা কাজে লাগে। 6 মাসের মধ্যে প্ল্যান এ বি সি। আবারও বলছি, পরীক্ষা হয়তো হবে না, বাট আপনার এন্টায়ার প্রিপারেশন প্ল্যানটা টাইমলি গুছিয়ে রাখবেন। আপনার হইতে পারে প্ল্যান বি তে আপনি আইএলটিএস নিয়ে আসছেন, প্ল্যান বি তে আপনি জিআরই দিচ্ছেন, হোয়াট এভার ইট ইজ, প্ল্যান বি তে আপনি প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ দিচ্ছেন, হোয়াট এভার। এই পয়েন্ট সবার ক্লিয়ার? উই আর আউট অফ টাইম। এই পয়েন্ট সবার ক্লিয়ার? ইয়েস জি ব্রাদার। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, এবারে ছোট্ট একটা ব্রেক, 1 থেকে 2 মিনিটের একটা ব্রেক। এই টাইমে আপনারা একটা কাজ করেন, যারা এখনো মানে ক্র্যাশ কোর্স এবং এক্সাম ব্যাচে রেজিস্ট্রেশন করতে চান। এতক্ষণ তো আমরা মোটামুটি ডিসকাস করলাম যে আগামী 3 মাস 4 মাস আমাদের কেমন প্রিপারেশন হওয়া উচিত, কেমন প্ল্যান হওয়া উচিত। তো এক্স্যাক্টলি সবকিছু চিন্তা করেই কিন্তু আসলে ক্র্যাশ কোর্সটা ডিজাইন করেছিলাম। সো এখন যেটা হয়েছে যে ক্র্যাশ কোর্সের ডিজাইনের পাশাপাশি যে একটু সময় বেশি পাওয়া গেছে, এই টোটাল জিনিসগুলোতে কিন্তু আমি এতক্ষণ যে আলাপ করলাম সেগুলোতে কিন্তু আমি ক্র্যাশ কোর্সে ফোকাস করবো, যেটা আপনাদেরকে আমি অলরেডি বলেছি। এখন কিন্তু এন্টার জিনিসগুলো আমি ক্র্যাশ কোর্সে ফোকাস করবো এবং এন্টার জিনিসগুলো অ্যাকোমোডেট করার ট্রাই করবো। সো ইটস নট অ্যাবাউট আইবি প্রিপারেশন, ইটস অ্যাবাউট ইউর এন্টায়ার ক্যারিয়ার প্রিপারেশন। সো যেন আপনি আইবি প্রিপারেশনটাকে অন্য জায়গায় কাজে লাগাতে পারেন। সো হোয়াট আই সাজেস্ট, আপনি এই জায়গাতে যেহেতু ব্রেক টাইম, 1 থেকে 2 মিনিট আপনি পজ করেন। আপনি পজ করে হোয়াট হোয়াট ইউ নিড টু ডু, আপনি এখনই রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আপনি এগুলা হেলা করেন, আপনার পরে বলেন ভাই ডেডলাইন কয়দিন আছে, ভাই কয়দিন কি, এগুলো দেরি করার কিছু নাই, জাস্ট ডু ইট। আপনি রেজিস্ট্রেশন করেন, এখানে গিয়ে রেজিস্ট্রেশন করলে আপনি এবার ওয়েট করেন। 30শে সেপ্টেম্বর আপনি হচ্ছে ইমেইল SMS সব পেয়ে যাবেন গ্রুপে জয়েন করার জন্য। ওকে, আপনার কোর্স গ্রুপে জয়েন করা, আদার্স কোনো সবকিছু পেয়ে যাবেন। তো আপনি রেজিস্ট্রেশনটা এখনই করে ফেলেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন করে জাস্ট কিচ্ছু করতে হবে না, আপনি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে চুপচাপ বসে থাকবেন, আপনার আর কোনো কাজ নেই। ঠিক আছে, SMS ইমেইল গ্রুপে অ্যানাউন্সমেন্ট, এই যে বিগিনার্স গ্রুপ এখন যে গ্রুপে আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রুপে ডিটেলস অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাকে কোর্সে অ্যাড করে নেওয়া হবে সবকিছু। হ্যাঁ, সো ডোন্ট ওয়েস্ট ইয়ার টাইম, ডোন্ট ওয়েট ফর ইট। সিট শেষ হয়ে গেলে এরপর আসলে এই কোর্সে আমি অ্যাকোমোডেট করতে পারবো না। দিস ইজ দ্য লাস্ট কোর্স এই বছরের জন্য, কারণ আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমি নতুন করে আসলে আজকের সেশনটা এই জন্য যে আপনার সাথে র্যাপ আপ করা, এরপর শুধু পড়াশোনা হবে, শুধু পড়াশোনা। ঠিক আছে, শুধু পড়াশোনা হবে। ওকে, সো এটা একটু, হ্যাঁ আপনারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন। ওকে, নেক্সট সেশনের বাকি অংশে আরো ডিটেলস বুঝতে পারবেন যে আসলে এই ক্র্যাশ কোর্সটা বা এক্সাম ব্যাচের এই কোর্সটাতে আমরা কতটা ডিটেলস, অন্যান্য কোর্সে যা করতেছি এভরিথিং উইল ডু ইট ফ্রম বিগিনার্স, মানে ফ্রম বেসিক টু অ্যাডভান্স, ফ্রম বিগিনার্স টু অ্যাডভান্স। হ্যাঁ, সো প্রয়োজনে এখনো করে ফেলতে পারেন, আদারওয়াইজ সেশন শেষ করে করে ফেলতে পারেন, বাট মেক শিওর ডু ইট রাইট নাও। ঠিক আছে, এনিওয়েজ ভাইয়া, আমাদের এই সেশনের মোটামুটি ডিসকাশন শেষ। আমাদের দুইটার পার্ট, একটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 6 মাসের যে ক্যারিয়ার প্ল্যানটা যেরকম হওয়ার কথা ছিল সেই জিনিসটা শেষ। লেটস মুভ অন টু দ্য নেক্সট ফেজ। সবাই রেডি? সবাই হাত নামায় ফেলান। সবাই রেডি ভাইয়া? নেক্সট ফেজে যাওয়ার জন্য রেডি? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। একটু কথা বলেন, জি সবাই একটু ভাইয়া। কথা বলেন, একটু আওয়াজ টাওয়াজ দেন, পানি জি টানি ভাই, খায়, জি আপনারাও ভাই পানি রেডি। টানি খায় দেন লাগি। জি ভাই। ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে জি ঠিক আছে, ভাইয়া। গুড।
আচ্ছা, নেক্সট জিনিসটা হচ্ছে আপনারা এখানে মোটামুটি এই কোর্স গুলা করতেছেন, ঠিক আছে? ক্র্যাশ কোর্সে যারা আছেন তারা এখানে আজকে অ্যাটেন্ড করতেছেন, আপনাদের ক্লাস ক্লাস এখনো শুরু হয় নাই। বাট ক্র্যাশ কোর্স আসলে আর ক্র্যাশ থাকবে না, আমরা একদম ডিপেই ঢুকবো, ঠিক আছে, যেহেতু টাইম পাওয়া গেছে। আচ্ছা, তো এখানে স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যেই যে জিনিসগুলো পড়াশোনা করতেছি, সামনে যা যা করবো এগুলা না, এখন পর্যন্ত যা যা করছি সেই জায়গাতে বা রান বা চলমান আছে এই মুহূর্তে করতেছি এমন জিনিসগুলো আমি জাস্ট এই স্ক্রিনটা একটু শর্টকাটে বলে যাই। আপনারা যারা ক্র্যাশ কোর্সে আছেন বা এক্সাম কোর্স ব্যাচে থাকবেন তারা এখানে একটা ভালো আইডিয়া পাবেন। আচ্ছা, লং কোর্সে যারা আছেন দেখেন ভোকাবুলারিতে আমাদের পড়ার ফ্লোটা কেমন হয়। আমরা ফার্স্টে জিআরই 333টা পড়ি, তার সাথে রিডিং রাইটিং স্পিকিং এইগুলা করি, এরপরে একবার রিভাইজ করি, রিভিশনটা তুমি একসাথে লিখছি, এরপরে আমরা রিভাইজ করি, সেটা করার পরে জিআরই 333-এর উপরে এক্সাম দেই উইথ RWS, মানে হচ্ছে রিড রাইট স্পিকিং, ঠিক আছে, রিডিং রাইটিং স্পিকিং। আমার স্ক্রিনে কি এগুলো দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। জি ভাইয়া। তো দেখেন লং কোর্সে যারা আছেন তারা উপর থেকে শুরু করে নিচের দিকে আসতেছে, এখন ওয়ার্ড স্মার্ট 1 পড়তেছেন, রাইট? গতকালকে আপনাদের এই যে জিআরই 333 এক্সাম উইথ এটা শেষ হয়ে গেছে, 21 তারিখে এই জিনিসটা শেষ হয়ে গেছে লং কোর্সে যারা আছেন, রাইট? তাই তো আপনারা ওয়ার্ড স্মার্ট 1 পড়তেছেন এখন, ঠিক আছে? ওকে, হোপফুলি ওয়ার্ড স্মার্ট 1টা আমাদের এই মাসে তো হবে না আসলে, অ্যাটলিস্ট অক্টোবরের 15 তারিখের মধ্যে হবে। আচ্ছা, যারা কুইক রান করতে আছেন আপনারা ওয়ার্ড স্মার্ট 1 এখনো শুরু করেন নাই, আপনাদের জন্য আপনারা উপর থেকে জিআরই 333 এটা করে আসছেন, রিভিশন করছেন, রিডিং রাইটিং স্পিকিং করছেন, বাট আপনারা আছেন এই পেজে জিআরই 333 এক্সাম উইথ, এটা আপনাদের শেষ হচ্ছে, ওয়ার্ড স্মার্ট এখনো শুরু হয় নাই, রাইট? তাই তো মানে শুরু হয়েছে, মানে হ্যাঁ শুরু হয়েছে, রাইট, চলতেছে, মানে খুব বেশি দূর আসে নাই, খুব অল্পই আসছে, তাই তো? জি ভাইয়া। আর 100 ডেজ কোর্সে যারা আছেন তারাও একই ফ্লোতেই আগাচ্ছেন, বাট আপনারা শুধুমাত্র এখন জিআরই 333 পড়তেছেন, রাইট, উইথ রিডিং রাইটিং স্পিকিং, তাই তো? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো নাও ইউ নো আপনাদের কোন অবস্থায় আপনি আছেন, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ গুলো বলে দিই ভাই। যারা লং কোর্সে আছেন তারা ওয়ার্ড স্মার্ট শেষ করার পরে আপনি একটু রিভিশনের বেশি টাইম পাবেন, বিকজ আপনি আগে শুরু করছেন। তো আপনার প্রিপারেশনটা অলওয়েজ মাথায় রাখতে হবে, আপনার পিছনে যারা আছে এরা কিন্তু আপনাকে ধরে ফেলার ট্রাই করবে, আপনাকে অলওয়েজ এটা মাথায় রাখতে হবে, ভোলা যাবে না, ঠিক আছে? দেখেন আপনি কিন্তু ওদের চেয়ে বেটার প্রিপারেশন নিতে পারবেন না, কারণ ওরা এসে একসময় আপনাকে ধরে ফেলবেই। ইউ নিড টু মেক শিওর যে আপনি ভুলে যাচ্ছেন না, আপনি যে বাড়তি সময়টা পাইছেন সেই সময়টা আপনি যেন ওদের থেকে আরেকটু বেশি ইফিসিয়েন্ট হইতে পারেন। দ্যাট ইজ ইউর অনলি টার্গেট, কারণ ওরা আপনাকে ধরে ফেলবে, বিকজ সামনে টাইম পাওয়া গেছে। যদি পরীক্ষা নভেম্বরে হয়ে যায় তো আপনি আগায় থাকতেন। আমি কিভাবে বুঝতে পারছি আপনাদের? আমার কথা কি বোঝা যাচ্ছে? সিমিলারলি যারা ক্র্যাশ করছে এখন পর্যন্ত পড়াশোনা শুরু করে না, ওরাও এসে আপনাদের ধরে ফেলবে, বাট আপনাকে যেটুকু আপনি আগায় আছেন এই সময়টুকু আপনার কাজে লাগাইতে হবে। আপনাকে এনশিওর করতে হবে যে আপনি এই জিনিসটা, একে তো ওদের থেকে পিছিয়ে যান নাই, ভুলে যান নাই, মানে পড়া হয়ে গেছে চিন্তা করে এগুলো ছেড়ে দিছেন তাই আবার ভুলে গেছেন, এমনটা যেন না হয়, ঠিক আছে? আর আপনারা যারা যেই জায়গা থেকে পিছিয়ে আছেন বা একটু পিছনে আছেন দৌড়ে, তারা অবশ্যই খেয়াল করেন আপনাকে এই দ্রুত যাইতে হবে। ওয়ার্ড স্মার্ট 1 এর পরে কিন্তু শেষ না, এর পরে তো এক্সাম বহুত কিছু আছে, ওইগুলো লিখি নাই, মানে ওগুলো অলরেডি আপনারা জানার কথা। কিভাবে বলেন? অলরেডি জানেন, টোটাল কারিকুলামটা আপনারা জানেন, আমাদের কোর্সের কন্টেন্ট কি কি আপনারা জানেন, জানেন কি না? জানি জি ভাইয়া। ভাইয়া। যারা যারা এখনো জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন কোর্স ডেসক্রিপশন নামে একটা প্লেলিস্টে আছে, নামটা ভুল বলতেছি, আমি নামটা ক্লিয়ার করে দিই দাঁড়া, কারণ পরে আবার বলবেন যে ভাই আপনি তো ঠিক মতো নিজেই বলতে পারেন নাই। এতদিনে যারা দেখেন নাই, কারণ আমি চাইতেছি একদিন যা করছেন আজকে থেকে আপনার লিস্ট না, আজকে থেকে ট্রাই করেন, ঠিক আছে? প্লে লিস্ট আমি দেখাই দিচ্ছি, জানেন প্লে লিস্টটার নাম হচ্ছে, খাতায় লিখে নেন, সেটা হচ্ছে এই যে IBA MBA অ্যাডমিশন কোর্স ডেসক্রিপশন, ঠিক আছে? স্ক্রিনে দেখাচ্ছি না, ওখানে গেলে সাবজেক্ট ওয়াইজ বলা আছে। ওকে, আসেন গ্রামার, ক্র্যাশ কোর্স আর হচ্ছে ইয়েতে যারা আছেন লং কোর্স, আপনাদের ক্লিপস তোফেল একবার পড়া হয়ে গেছে, ঠিক আছে? না, ক্লিপস তোফেল হয় নাই, সরি, লং কোর্সে যারা আছেন তাদের ক্লিপস তোফেল একবার পড়া হয়ে গেছে, আপনারা ম্যানহাটান পড়তেছেন, রাইট? তাই তো? জি ভাইয়া। ওকে, বাট যারা হচ্ছে
কুইক রান কোর্সে আছেন তারা হচ্ছে জাস্ট ক্লিপস তোফেলটা পড়তেছেন এখনো, ঠিক আছে? আর 100 ডেজ কোর্স আমরা এদিকে এখনো যাই নাই, ঠিক আছে? এগুলা এগুলো হইলে দেন হচ্ছে আমরা অ্যাডভান্স লেকচারে যাব। ম্যাথের মতো সিমিলার অ্যাডভান্স লেকচার গুলোতে আমরা যাবো, আমরা এগুলোতে বেসিক গুলো দেখতেছি। ম্যাথের ক্ষেত্রে তাই আপনার হচ্ছে কুইক রান কোর্সে যারা আছেন, লং কোর্সে যারা আছেন, তাদের বেসিক গুলো শেষ হয়ে গেছে। আমরা এখানে একসাথেই দুইটা ব্যাচ আমরা অ্যাডভান্সের ক্যাটের অ্যাডভান্স গুলো করতেছি, রাইট? তাই তো? জি ভাই। তো আপনারা জানেন যে আমরা কোন অবস্থায় আছি, ঠিক আছে? আমি বলি ভাই আজকে থেকে আমরা চিন্তা করব, এতদিন আপনি পড়াশোনা করলে করছেন, না করলে না করছেন, হোয়াট এভার, আপনি আজকে থেকে যদি পড়া শুরু করেন, আমি আবারও বলি আজকে 22 সেপ্টেম্বর শেষ হবে, 23 সেপ্টেম্বর যদি আপনি পড়া শুরু করেন, আপনি আইবিএস থেকে খুব সুন্দর মতো আপনার অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া পর্যন্ত যাইতে পারবেন যদি আজকে থেকে শুরু করেন। ইউ গট অ্যানাদার লাইফ লাইন, আর একটা চান্স পাইছেন, বিকজ পরীক্ষা 1 মাস হইলেও পিছিয়ে গেছে, তাই না? তো এই সুযোগ আপনি কাজে লাগাবেন কিনা, দ্যাটস ইওর ডিসিশন, ঠিক আছে? আমি আর আপনার পিছনে টাইম দিতে পারবো না। আপনি যদি সুযোগ কাজে লাগান, অনলি যারা যারা এরকম মনে হবে লাগাচ্ছে, আমি তাদেরকে নিয়ে টাইম দিব, মানে তাদেরকে নিয়ে আমি আমার মতো করে খোঁজ খবর রাখবো এক্সট্রা করে। আদারওয়াইজ আপনি টাকা দিচ্ছেন, ক্লাস করবেন, চলে যাবেন, ঝামেলা শেষ। এটা নিয়ে আমার তো আপনার ক্লাস টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, ক্লাস তো ডেফিনেটলি আপনি করার রাইট আছে, আপনাকে সেটা দিব, অতটুকু আপনি করতে পারবেন, ঠিক আছে? ওকে, অ্যানালিটিক্যাল আমরা এখনো শুরু করি নাই। সো আমরা এই একই কারিকুলামে সবগুলা কোর্সে শেষ করব, ঠিক আছে? হয়তো কারো একটু বেশি সময় দিতে হবে, কারো কম সময় দিতে হবে, কেউ রিভাইজ করার জন্য বেশি টাইম পাবেন, কেউ রিভাইজ করার জন্য কম টাইম পাবেন। আমি একদম জেনারেল প্ল্যানটা আপনাদেরকে বলে দেই। যেহেতু আমরা আমাদের আসলে এখন যেটা হবে এবার, আচ্ছা এই পরের স্ক্রিনে গিয়ে আমি আলাপ করি, ঠিক আছে? দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। ভাই এই কোর্স থেকে চান্স পাওয়ার জন্য আগামী 3 মাসে আমরা কি কি করব? ধরে নিলাম আপনি আজকে পর্যন্ত কোনো পড়াশোনা করেন নাই, ঠিক আছে? কোনো পড়াশোনা করেন নাই। দ্য ফার্স্ট থিং, যারা আজকে থেকে এখন পর্যন্ত কোনো পড়াশোনা করেন নাই, তাদেরকে আমি আজকেও দা 100 কোর্সে মাইগ্রেট করার সুযোগ দিব। ভাইয়া বুঝতে পারছি? দা 100 কোর্সে মাইগ্রেট করার সুযোগ দিব, আজকে লাস্ট ডে মাইগ্রেট করার জন্য আজকে। এখন মাইগ্রেট করার শর্তটা হচ্ছে, করি হ্যাঁ বলেন ভাইয়া। ভাই, আমি আর একটু লিভ নেওয়া দরকার, আর যেটা আমার ছোট বোন অসুস্থ হয়ে গেছে। ওকে ভাই, শিওর শিওর, আপনি পরে রেকর্ডেড ক্লাস শুনে নেবেন ভাইয়া, ঠিক আছে? ওকে, আপনারা আজকেও মাইগ্রেট করার চান্স পাবেন। আজকে বলতে আসলে আজকে তো সেশন শেষ হতে 12টা বেজে যাবে, আজকে না, আপনি কালকে সকাল 12টা পর্যন্ত টাইম পাবেন। মাইগ্রেশনের কন্ডিশন গুলো আপনি জানেন, আপনার কোনো ডিউ থাকলে ক্লিয়ার করবেন, আপনি এক্সিস্টিং গ্রুপ লিভ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিভ করবেন, লিভ করে ওই কোর্সের গ্রুপে আপনি হচ্ছে ইয়ে করবেন, কি বলে, রিকোয়েস্ট দিবেন। এখন আমি তো মোটামুটি অনেক বোকাচোদাদের নিয়ে বসছি এখানে, তো আমাকে অনেকে জানায় যে ভাইয়া আমি তো গ্রুপটা লিভ করছি, নতুন কোর্সের লিংক পাচ্ছি না। কেন পাবা না? আমি যেখানে তোমার ইনস্ট্রাকশন দিচ্ছি তুমি কপি করে রাখো নাই কেন? তুমি এটা কপি করে তোমার কাছে পেস্ট করে রাখবা, তোমাকে আমি সুযোগ দিছি, তোমার আমি ঠিকই নাই ভাই। ওকে, এরপরে যেটা হয়, সে যখন আমাকে রিকোয়েস্ট পাঠায়, আমি দেখি যে স্টিল এক্সিস্টিং গ্রুপে আছে, আমি তাকে রিজেক্ট করা লাগে, 2বার 3বার তাকে আমার রিজেক্ট করা লাগে, তাকে এক্সপ্লেনেশন দেওয়া লাগে, সে আমাকে আবার মেসেজ পাঠায়, ভাইয়া আমি তো এখানে রিকোয়েস্ট দিছিলাম, একসেপ্ট করেন নাই। ডেফিনেটলি তোমার আমি কেন একসেপ্ট করব? তোমার জন্য আমি ক্লিয়ারলি 1 2 3 4 করে ইনস্ট্রাকশন লিখে রাখছি, তুমি বুঝো না, তোমার মতো বোকাচোদারে আমি সুযোগ দিব কেন? ইউ ক্যানট ফলো সিম্পল ইনস্ট্রাকশন, দা প্লেন এন্ড সিম্পল। এই গ্রুপ লিভ করবা, 2 অমুক গ্রুপে জয়েন করবা, তুমি এগুলো বুঝো না, তো আমি কেন চান্স দিব? এবং আজকে কালকে দুপুর 12টা পর্যন্ত, দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি আর একবার সুযোগ দিচ্ছি টু গিভ ইউ অ্যানাদার স্টার্ট। এবং আপনারা যারা 100 কোর্সে মাইগ্রেট করে যাবেন, ওই কোর্সে গিয়া ওই কোর্সের ফেসবুক গ্রুপ ভালো মতো ঘাটাঘাটি করে নিজেকে নিজের জায়গায় এসে আপগ্রেড করে নিবেন। আমাকে একটা সিঙ্গেল লাইনও কোশ্চেন করা যাবে না, বিকজ আপনি অলরেডি একটা জায়গায় আমার প্যারা দিচ্ছেন, আমি আপনার সেই প্যারা নিয়ে আপনাকে সেকেন্ড টাইম চান্স দিচ্ছি। আপনার প্যারা আপনি নিবেন, এন্টায়ার প্যারাটা আপনি নিবেন। আপনি যেদিন থেকে এখানে কভার আপ করে ফেলতে পারবেন, সেই দিন থেকে আপনি আমার সাথে আবার কোশ্চেন করতে পারবেন, কারণ আপনি অলরেডি একটা কোর্স আমাকে প্যারা দিয়ে আসছেন, আমি আপনাকে সেকেন্ড টাইম আমাকে প্যারা দেওয়ার সুযোগ দিচ্ছি। আপনার প্যারা আমি ফাও নিব না, পুরান প্যারা আমি সেকেন্ড টাইম নিব না, আমি আপনার জন্য নতুন প্যারা নিব। আই এম গিভিং ইউ এ চান্স। আপনি আজকে থেকে যদি মনে করেন যে ভাই আমি একদিন করি নাই, হোয়াট এভার, আমি করতে চাচ্ছি, আই এম গিভিং ইউ অ্যানাদার চান্স, ঠিক আছে? আই সেইড আপনাকে ডিউ ক্লিয়ার করতে হবে,
আমাকে মেসেজ পাঠায়েন না যে ভাইয়া আমি তো একটু সমস্যায় আছি, আমি কি ডিউটা আগে মেসেজ দিতে পারি? আই হ্যাভ গিভেন দ্য কমপ্লিট ইনস্ট্রাকশন, ডিউ ক্লিয়ার করে আসতে হবে, ইউ ডোন্ট নিড টু মাইগ্রেট। আপনি যদি ক্লিয়ার করতে না পারেন, যে জিনিস একবার বলছি ওটাই ওটাই রুল, সবার জন্য রুল। আমি আপনার জন্য আলাদা আলাদা করে, কারণ আপনাকে আপনি অলরেডি মানে প্যারা দিচ্ছেন, আপনার এই এত প্যারা আমি নিতে পারবো না। আই এম গিভিং ইউ দ্য চান্স, আপনার প্যারা নেওয়ার জন্য চান্স দিচ্ছি না। নেক্সট। ভাইয়া কে যেন হাত তুলছেন, বলেন ভাইয়া। কোশ্চেন করার মতো কোনো কথা ভাইয়া এখানে বলি নাই। ভাইয়া হ্যাঁ একটা কোশ্চেনটা হচ্ছে যে ধরেন যারা কুইক টাইম গ্রুপে আছে হ্যাঁ। তাদের মধ্যে কেউ মাইগ্রেট করতে চাইলে কি মানে ওই পেমেন্ট ক্লিয়ার করে আসতে হবে নাকি ওই জিনিসটা ওই ব্যাপারটা এই আর কি? আপনি এতক্ষণ আমার কথা শুনতে পান নাই? জি ভাইয়া শুনতে পেয়েছি, মানে আমি আপনি কি তো বল বলেছেন আমি আমার কি পেমেন্ট করে আমি কি বলছি মানে বলেন তো? আ- মানে আপনার পেমেন্ট যদি ক্লিয়ার করে ইয়ে করে আপনার সবকিছু আপনার করে। যদি এক্সিস্টিং কোর্সে কোনো ডিউ থাকে, পেমেন্ট ক্লিয়ার করে আপনি মাইগ্রেট করবেন। এই রিলেভেন্ট পোস্ট গ্রুপে দেয়া আছে। আপনি কি, আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার না? বিকজ আপনি যে কোশ্চেন করছেন আমি ওই কথাগুলো এতক্ষণ ধরে 5 বার বলছি। আপনার কোশ্চেন আমি ক্লিয়ার না, বলেন তো। এমন হইতে পারে আমি বুঝতে পারিনি, বলেন। না আমি বলতেছিলাম ভাই আমি তো কুইক টাইম গ্রুপের মানে পেমেন্টের সবকিছু আমার ক্লিয়ার, বাট হ্যাঁ হচ্ছে আমাকে মাইগ্রেট করতে হবে আর কি, কারণ আমার হচ্ছে পেট্রোল পরীক্ষার কারণে আমি পিছিয়ে গেছি অনেক কিছুতে, হ্যাঁ ক্লাস হ্যাঁ। মিস গেছে আমার। তা আপনার তো তো কোনো ডিউ এখন নাই, আপনার তো পিছিয়ে কোনো ডিউ নাই, তো সমস্যা কি? না, ওইটাই ওইটাই ঠিক আছে না, আমার আসলে বুঝতে সমস্যা হচ্ছে ভাই, থ্যাংক ইউ। কি বালের থ্যাংক ইউ দেন, আর কি বাল আমি বলি, আমি নিজেও মাঝে মাঝে বুঝি না। ঠিক আছে, কি জন্য যে আমার থ্যাংক ইউ দিলেন এটাই আমি বুঝলাম না আসলে। বাংলা কথা বুঝেন না, আমি আপনি এক্সপেক্ট করেন আমি পরীক্ষার হলে কোশ্চেন করে বুঝবেন? বাল নিয়ে বসছি আমি কতগুলো। ওকে, এটা একটু ভুল লিখছি, ফেসবুক শেয়ার ইউটিউব শেয়ার এগুলো ভুল লিখছি, এটা কমেন্ট হবে। মানে পার্টিসিপেন্ট, আপনি মানে ওই দুইটা একসাথে লিখতে চাইছিলাম, কমা দিয়ে একটু নিচে চলে আসছে কমেন্ট রাইটিং এগুলো আর কি। আপনি প্রত্যেকটা জিনিস, আপনি যে ক্লাসগুলো করবেন, যা কিছু করবেন, সেটা ফেসবুকে থাকুক, মানে আমাদের গ্রুপে, কোর্স গ্রুপে থাকুক, ইউটিউবে থাকুক, ইউ নিড টু রাইট ইউর ফিডব্যাক। সেটা আপনি ইনস্ট্যান্টও করতে পারেন, ওই ক্লাসগুলো শেষ করে পড়াশোনা করার পর ইউ নিড টু রাইট সামথিং ইন ইংলিশ। ইংলিশে না পারলে বাংলায় লিখবেন, এগুলো রাইটিং এর পার্ট। 3 থেকে 4 লাইন 5 লাইনে লিখবেন, এটা ম্যান্ডেটরি। আমি কি বুঝতে পারছি? এটা ম্যান্ডেটরি, আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ইজ দেয়ার এনি ডাউট? জি ভাইয়া। নো আমার ডাউট। আমি এইগুলা যাদের না পাবো, আমি আস্তে আস্তে করে তাদেরকে কাউন্ট করা বাদ দিয়ে দিব, তাদের কিছু টাইম দিয়ে লাভ নাই। আপনি রাইটিং প্র্যাকটিস করবেন না, আপনি বলবেন যে ভাই আমি তো লিখতে পারি না, আমার তো ভালো লেখা হয় না, এই এই প্যারা আমি নিতে পারবো না। আপনাকে রেগুলারলি বলা হচ্ছে যে ডেইলি লাইফে রাইটিংটা ইনক্লুড করে দেন। আইবি এর পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা কোনো জায়গায় আহামরি কিছু দিবে না, ইটস এ ভেরি সিম্পল রাইটিং। আপনার লেখার অভ্যাস নাই তাই আপনি পারেন না। ঠিক আছে, এই যে আপনারা খুঁজে বেড়ান ভাইয়া ডেসক্রিপটিভ রাইটিং, এসে রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এগুলো কিভাবে করবে, এগুলো লেখার কোনো নিয়ম নাই। তুমি ঝগড়া করতে পারো না? ঝগড়া করতে পারো? আর্গুমেন্ট রাইটিং মানে ঝগড়া করা। তোমাকে একটা আর্গুমেন্ট করতে বলছি, তুমি আর্গুমেন্ট করবা। তুমি লিখতে পারো, তুমি যদি ঝগড়া করতে পারো তুমি সেটা ইংলিশে লিখবা, এই তো তোমার পক্ষে তুমি কথা বলবা। তুমি পারো না বিকজ তুমি লেখো না। তোমাকে প্রতিদিন বলা হচ্ছে লেখো লেখো লেখো, তুমি লিখবা না। আমি তোমার কেমনে লেখাবো? তোমার এই যে আর্গুমেন্ট রাইটিং এর, মনে করো মানে আমি ক্লাস নিলাম, এরকম একটা লজিক লিখবে, এটা লিখবে, আরে ভাই ওগুলো তো তোমার বলতেছি লিখবে, তুমি ওগুলো জানা লাভ নাই, কারণ তুমি লিখতেই পারো না। এই জায়গায় কারো কোনো ডাউট আছে? নো ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। মানে গলার ভয়েস এরকম কেন? ক্লাস করতেছো 150 মানুষ, কারো কোনো সাউন্ড নাই কেন ভাই? এই জায়গায় কারো কোনো ডাউট আছে রাইটিং প্র্যাকটিস কেমনে নো করতে ভাইয়া। হবে? না ভাই, না ডাউট ভাই, নাই। না ভাই। না ভাইয়া। নো ভাইয়া। না ভাইয়া। তোমরা যারা কুইক রান কোর্স এবং হচ্ছে লং কোর্সে আসছো, তাদের গতকালকে একটা রাইটিং এর 11টা এক্সাম শেষ হওয়ার কথা, আমি আজকে রাতে আরেকটা 11টা কোশ্চেনের সেট দিয়ে দিব, সেকেন্ড সেট। এটা আজকে থেকে শুরু হবে বা কালকে থেকে শুরু হবে নেক্সট 11 দিনের জন্য। তুমি এগুলা করতে করতে যদি তোমার রাইটিং প্র্যাকটিস না হয়, দুনিয়ার কোনো আব্বা এসে তোমার রাইটিং শিখাতে পারবে না। তুমি লিখবা কিনা এটা তোমার ডিসিশন। আর এই ওই 11টা আজকে না গতকালকে জমা দেওয়ার শেষ কথার কথা ছিল, আজকে জমা দেওয়ার কথা ছিল, আজকে সেশনের পরে কালকে দুপুর 12টার মধ্যে যেটুকু হয়েছে জমা দিয়ে ফেলবা। হয় নাই তুমি করো নাই, কিছু করার নাই। ওকে, নেক্সট। বা ক্লাসগুলো নিয়মিত করে ফেলবা, রেকর্ডেড ক্লাস, মিসিং ক্লাস যা থাকুক নিয়মিত করে ফেলবা। এগুলো নিয়ে আমার কোনো মেসেজ দেওয়া যাবে না। ইফ ইউ মিস সামথিং, পরদিন সকালের মধ্যে
আজকে রাতে ক্লাস হলে কালকে সকালে রেকর্ডেড ক্লাস পাবা। কালকে সকালে রেকর্ডেড ক্লাস নিজ দায়িত্বে করে ফেলবে। ইফ ইউ মিস এনি ক্লাস ইউ ক্যানট আস্ক মি এনি কোশ্চেন। তুমি ক্লাস মিস করলে নিজ দায়িত্বে মিস করবা। তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পারবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু রেকর্ডেড ক্লাসে যেটা বুঝবা না ওইটা ওইখানে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। হ্যাঁ, জিজ্ঞেস করার নর্মালি কিছু প্ল্যাটফর্ম থাকবে, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবা, এই সেগুলো থাকবে, এগুলো পারবা। কিন্তু ওই দিন মনে করো ক্লাসে একটা পরীক্ষা নিয়েছি, তুমি বললা ভাইয়া আমি তো এই পরীক্ষাটা দেইনি, আমি কি আরেকবার দিতে পারবো? কেন? আমি ঠেকছি তোমার নিয়ে? আমার এখানে যারা পরীক্ষা দাও, তোমরা পরীক্ষা দেওয়ার সময় দেখো না যে স্পট কেস, যে পরীক্ষা মানে এক্স্যাক্টলি রিয়েল লাইফের পরীক্ষা হয়, তাই তো? স্ক্রিনে ঘড়ি ধরে বসে থাকে, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। জি তো ভাইয়া। তুমি রেকর্ডেড ক্লাসে কোশ্চেন পাবা, তুমি তোমার মতো করে বাসায় দিয়ে ফেলো, দ্যাটস নান অফ মাই হেডেক। এটা নিয়ে আমারে কেউ মেসেজ দিবা না। ওকে, লাস্ট লাইন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ব্যক্তিগতভাবে কোনো মেসেজ আমি না দিলে দিবা না, মানে আমি যদি কিছু জানতে চাই অনলি দেন তুমি রিপ্লাই দিতে পারো, আদারওয়াইজ তুমি কোনো মেসেজ দিবা না। তুমি কই দিবা ভাইয়া? কমিউনিকেট অবশ্যই করবা, দরকার হলে আমি তোমারে জানাবো, ওকে এটা নিয়ে আমার ফোন দাও, বাট তোমার খুঁজে বের করতে হবে তুমি যে কথাটা বলতে চাও সেটা বলার জন্য বেস্ট জায়গাটা কোনটা। ফর এক্সাম্পল আমি তোমার বলি, মনে করো একটা টপিকের পিডিএফ আপলোড করে দিচ্ছি কোর্স গ্রুপে, আমার মেসেজ পাঠায় ভাইয়া এটা ডাউনলোড করা যাচ্ছে না। ভাই তুই ওখানে কমেন্ট কর, ভাই এটা ডাউনলোড করা যাচ্ছে না, অথবা যে ভাইয়া আমি এখানে এটা পড়ছি আমার একটু লিখতে সমস্যা হয়, তুমি কমেন্ট করো। ব্যক্তিগত কোনো মেসেজ দেওয়া যাবে না আজকে থেকে, বাট সবকিছু করতে হবে কোর্স গ্রুপে রিলেভেন্ট পোস্টে। তুমি খুঁজে বের করবা যে তোমার এই কমেন্টটা করার জন্য গ্রুপে রিলেভেন্ট কোন জায়গাটা আছে, কোন পোস্টটা আছে। আবারও বলতেছি, নট পোস্ট, ইউ নিড টু মেক কমেন্ট। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি ভাই? আমি কি বুঝতে পারছি জি ভাইয়া। জি ভাইয়া। ভাই? এটা করার জি উদ্দেশ্য ভাইয়া। হচ্ছে আমি তোমাদের একটা সিঙ্গেল মেসেজও মিস করতে চাই না, ইনবক্সে পাঠাইলে এগুলো মিস হয়ে যায়, ঠিক আছে? গ্রুপে থাকলে যেটা হয় সব একটা পয়েন্টে থাকে, আমি একবারে বসে সবগুলা দেখে প্রত্যেকটা জিনিস অ্যাটেন্ড করতে পারি। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, এরপরে কাজের কথা বলি। আমাদের চান্স পাইতে হবে, দ্যাটস দ্য আলটিমেট টার্গেট, রাইট? তাই তো? জি ভাইয়া। আমাদের চান্স পাইতে হবে। তোমরা যারা ভাইয়া চান্স পাইতে চাও, আমি আবারও বলতেছি, যারা চান্স পাইতে চাও, আমি নভেম্বর মাসের 1 তারিখে নতুন একটা গ্রুপ খুলবো। গ্রুপটার নামই হবে সিরিয়াস গ্রুপ। যারা এই কোর্স গুলোতে আসো এখান থেকে, যাদেরকে আমার মনে হবে দে আর সিরিয়াস, 5 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, আর 15 জন হোক, ঠিক আছে, উইথ হিটেড আয়রন। তুমি কোনো জায়গায় চাকরি বাকরি পাইতেছো না, তোমার পড়ালেখা হচ্ছে না, তুমি ডিপ্রেশন মারাচ্ছ, এখান থেকে তোমার কে উদ্ধার করবে? কে ঠেকছে? ঠিক আছে, দেয়ার ইজ এ চান্স। এটা হইতে দেয়া যাবে না। কি বলছি বুঝছো? তো আবারও বলি ভাইয়া, তুমি এতদিন পড়াশোনা করলে করছো, না করলে না করছো, যারা এতদিন কোনো পড়াশোনা করো নাই, প্রয়োজনে তারাই এটা হও যে ভাইয়া আমি আজকে থেকে শুরু করে আমি সবাইকে ক্রস করে যাব। একটু আগেই তোমাদের আমি বলছি, দুনিয়া বাংলাদেশি কোনো পরীক্ষায় চান্স পাওয়ার জন্য 3 মাসের বেশি পড়া লাগে না। ক্লিয়ার? তাই তো? স্টিল ইউ হ্যাভ 3 মান্থস জি টাইম। ভাইয়া। এবার একটা প্রশ্ন বলো, মেসি আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কে সেরা? এই উত্তরটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর দুইজন তো দুই সেক্টরের, তাদের মধ্যে দুইজনের জায়গায় ডিফারেন্ট ফিল্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস। দুইজনের জায়গায় সেরা। বলতে থাকো, বলতে থাকো, তাড়াতাড়ি সবার উত্তর দিতে হবে, তাড়াতাড়ি বলো, সবার উত্তর দিতে হবে। এটা যে বলতে হ্যাঁ, পারবা মেসি তাকে। হচ্ছে ফুটবলের দুইজনের সেরা, জায়গায় সেরা। দুইজনের জায়গাতে ওকে ওয়েট, ঠিক আছে ঠিক আছে, বুঝছি, ওয়েট ওয়েট ওয়েট, লেটস মেক এ পোল। মেসি সেরা এরকম কারা আছে? হাত জাগাও, সবাই হাত নামাও। হাতটা জায়গায় রাখছে কে? এই জ্যাকি জ্যাক, হাত নামাও, তোমার কথা পরে শুনবো। এই জ্যাকি জ্যাক ম্যাক এগুলো আমি এখানে এলাও করি না। তোমার নাম যাও, ওই নাম দিয়ে জয়েন করতে পারলে করো, না পারলে বাইরে হয়ে যাও, ঠিক আছে? আর তুমি যদি রোজ রে নিয়ে আসতে পারো তাহলে আমি কনসিডার করতে পারি, আই লাভ রোজ, ঠিক আছে? তুমি মেসি সেরা এই পক্ষে কয়জন আছো? হাত জাগাও। 11 জন। ভাই এই মুহূর্তে 126 জন আছো, তো কথা বলো, মানে হাত জাগাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, 14। মেসি 14, মেসি 16, শেষ, ঠিক আছে? আর ডক্টর মোহাম্মদ ইউনুস সেরা এরকম কয়জন আছে? এরা হাত নামাও, এই 14 জন হাত নামাও, তাড়াতাড়ি জিরো বানাও, জিরো বানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিরো বানাও, তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি মেসির পক্ষে লোকজন হাত নামাও, ভাই তাড়াতাড়ি হাত নামাও।
মেসির পক্ষের লোকজন হাত নামাও ভাই, মেসির পক্ষের লোকজন হাত নামায় ফেলাও। এবার ডক্টর মোহাম্মদ ইউনুস সেরা, মেসি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে হাত জাগাও। 25-26 অনেক, আচ্ছা ঠিক আছে। ইউনুস সাহেব তো অলরেডি জিতে গেছে। আচ্ছা ঠিক আছে, আর যারা কোনো অ্যান্সার দেও নাই, ইউ আর দ্য লুজার্স। তোমাদের জীবনে কোনোদিন কিছু হবে না, বিকজ তোমরা রিস্ক নিতে চাও না, তোমরা পার্টিসিপেট করতে চাও না। ঠিক আছে, তোমাদের দ্বারা এইসব ক্লাস করে লাভ নাই। ঠিক আছে, আমার এখানে যত ক্লাস করো বাইকটা খাও, তুমি তোমার দ্বারা কিছু হবে না। তুমি সিম্পল একটা জায়গায় পার্টিসিপেট করতে ভয় পাচ্ছ, একটা জায়গায় রিস্ক নিতে ভয় পাচ্ছ। আচ্ছা, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সেরা বলছো, তারা তাকে কেন সেরা বলতেছে যেহেতু উনি জিতছে? বলো, হাত নামায় বলো, ওনাকে কেন সেরা বলতেছো? হ্যাঁ, ওনাকে সেরা বলার মানে আমি আসলে তো কম্প্যারিজন যেহেতু করতে পারতেছিলাম না, তো আই ওয়াজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, সো দ্যাটস ওয়াই আই থট যে আপনি নেক্সট হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলবেন, এই জন্য আমি বসেছিলাম একটা বালের নেক্সট। বালের যুক্তি দিচ্ছ, বাদ তোমার ভাই। ওনাকে কেন সেরা বলছো? ভাই বলো। ভাই মেসি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাত মেলানোর জন্য লাইনে দাঁড়াচ্ছিল ভাই, এরপরে আর কম্পেয়ার করার ওকে কিছু ওকে, নাই ইটস তাদের। এ গুড লজিক। এটা আমার মাথায় ছিল না, আমি এই লজিকে জিজ্ঞেস করি নাই। দ্যাটস এ ভেরি গুড লজিক, ইমপ্রেসিভ। থ্যাংক ইউ ভাই, ওকে, থ্যাংক ইউ দ্যাটস ভাই। এ ভেরি গুড লজিক। যাক, তোমার কাছ থেকে একটা ভালো জিনিস মাথায় আসলো, কোনো ডিবেট হইলে এটা জি ইউজ করা যাবে। নেক্সট, জি ভাই। এনিওয়ান এলস? একটা হচ্ছে একটা প্রপার আইডিয়া দিয়ে একটা কোন একটা দেশকে বা কোন একটা রিপ্রেজেন্ট করা, কোন একটা সিচুয়েশন রিপ্রেজেন্ট করা বা ওইখান থেকে ওভারকাম করে আসা, ওইটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে আমরা সবসময় এটাই বাদ। আমি তোমার কথা বুঝি না, এই জন্য বাদ হইতে পারে। তুমি ভালো কিছু বলছো, আমি তোমার কথা, তোমার লজিক বুঝি নাই, এই জন্য আমার প্রশ্নের আমি পার্সপেক্টিভে বাদ। নেক্সট, অন্য কেউ বলো। আমি বলবো ভাইয়া, যেরকম আওয়ামী লীগের টাইমে যে আওয়ামী লীগকে পাম্প দিতে হতো আওয়ামী লীগ বিএনপির কোনো সবকিছুতে, সম্পর্ক নাই, এনে আওয়ামী লীগ বিএনপি হ্যাঁ তাইও না। এখন তুমি নর্মালি অ্যান্সার দাও, আওয়ামী লীগ ইউনূসের বিএনপি নাই। সময়, বলো। ইউনূসের সময় ইউনূসকে সেরা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, রং অ্যান্সার। ভাইয়া ডক্টর ইউনূসের বিজনেস প্ল্যান খুব ভালো, মানে উনি ব্যবসায় এরকম একটা ধারণা দিছে যেটা যে কোনো ক্রাইসিসকে মানে এটা অবশ্য আমি জানি না সম্পদের দিক থেকে কে আগানো, আই গেস মেসি আগানো। ডক্টর মদিনুস মেসির ধারে কাছে থাকার কথা না, মানে ইন টার্মস অফ মানি আমি জানি না, আন্দাজে বললাম, বাট অনুমান করলাম। মানে যেহেতু এন্টারটেইনমেন্ট বিজনেসে মেসি বস, মানে পার্সোনাল ইয়েতে মেসির ধারে কাছে তার থাকার কথা না। ওকে, নেক্সট। হ্যাঁ, আমি যদি ভাই লাইফ আরেকটু ইজ add নট করি নট ভাইয়া, অল অ্যাবাউট বুঝি নাই। ফুটবল। হ্যাঁ ওকে, ভাই ফাইন। লাইফ ইজ নট অল অ্যাবাউট লাইফ ইজ নট আচ্ছা অল ওকে, ঠিক অ্যাবাউট আছে। ফুটবল। ব্যাপারটা বলি মেসির আমি জায়গাটা আসলে, কিন্তু শোন আমি বলি, ব্যাপারটা হচ্ছে এখানে যেই জিতুক, তুমি যে মেসিকে বলছো তার লজিকে মেসি সেরা, এটা তুমি প্রমাণ করতে পারলেই হইতো, কোনো সমস্যা নাই। আর যে ইউনুস, যেমন একজন যে লজিক দিছে ভাই, মেসি দাঁড়ায় ছিল তার সাথে হ্যান্ডশেক করার জন্য, এই লজিকে ইউনুস সাহেব সেরা, ফাইন। ওকে, আমি আসলে মানে দুজনের মধ্যে যে সেরা, এক একজনের দৃষ্টিতে এক একজন হবে, যেহেতু আমাদের আসলে আমরা কোনো ম্যাট্রিক সেট করি নাই, তাই না? তো আমরা যেভাবে ম্যাট্রিক সেট করবো, ওই ম্যাট্রিকে যে বেটার সে ওই ম্যাট্রিকে সেরা, তাই না? বুঝো, তাই তো? তো তোমাদেরকে বেসিক্যালি এই কোশ্চেনটাই ছিল, এই যে আর্গুমেন্ট রাইটিং শিখতে চাও না? তোমরা আর্গুমেন্ট রাইটিং শিখতে চাও, তাই তো নাকি? জানতে চাও না ভাই আর্গুমেন্ট রাইটিং লিখবো? ভাইয়া ইট ওয়াজ আর্গুমেন্ট রাইটিং কোশ্চেন ভাই। তুমি তোমারটার অ্যান্সার দিবা, সেটার পক্ষে লজিক দিবা, এই তো আর্গুমেন্ট রাইটিং ভাই। তোমাকে এক্স্যাক্টলি এটা আর্গুমেন্ট, তুমি বললা কি দুইজন দুই পার্সপেক্টিভে কম্পেয়ার, তোমার তো এই জন্যই কম্পেয়ার করি, এটাই আর্গুমেন্ট রাইটিং ভাই। তোমার তো এই জন্যই দিছে, তুমি তোমার লজিকটা বলবা। দুইজন দুই প্ল্যাটফর্মের মানুষ তো আমি জানি, না জেনে দিছি আমি নাকি, একটু আমি জানি না, তুমি জানো না, একটু তো জানো, তুমি তোমার লজিকটা বলবা, এই কারণে সে সেরা। এটাই আর্গুমেন্ট রাইটিং ভাই। কি বলছি বুঝছো? তুমি মেসির সম্পর্কে জানো না এমন কেউ আসতো, ডক্টর মোদি ইউনূস সম্পর্কে জানো না এই মুহূর্তে এমন কেউ আসতো, তাও তো অ্যান্সার করতে পারো নি, কারণ তুমি চিন্তা করো না। তো এই যে পরীক্ষায় এতদিন যে সামনে যে পরীক্ষাগুলো নিব, কনফিডেন্টলি তোমার পক্ষে তুমি লজিক দিবে। আর্গুমেন্ট রাইটিং এ তুমি সঠিক লিখছো না ভুল লিখছো এটা কেউ দেখে না। আর্গুমেন্ট রাইটিং এর ওয়ান এন্ড অনলি থিং, তুমি তোমার পক্ষে আর্গুমেন্ট করতে পারতেছো কিনা, ক্লিয়ার? তোমরা যে রাইটিং শিখতে চাও, এই ওয়ান এন্ড অনলি টিপ, বুঝতে পারছি? তুমি তোমার পক্ষে লজিক দিতে পারো কিনা। যাই হোক, আমি ফানি জিনিস বলে এই টপিকটা থেকে শেষ করব, মানে এই টপিক থেকে বের হবো। মেসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছিল ফার্স্ট কত সালে? 2014। 2014 সালে। 2014। He was almost to the World Cup
টিল 110 মিনিটস, 110 মিনিট পর্যন্ত অলমোস্ট ওয়ার্ল্ড কাপের কাছাকাছি ছিল, তাই না? ওটা কি ছিল, গোৎজে না কে যেন নাইমা লাস্টে গোলটা দিল জার্মানির? জি ভাইয়া, গড়ছে মারিও গোটze। জি ভাইয়া, মারিও মারিও গোটze। গোটze ভাইয়া। হ্যাঁ, তো ওর আগ পর্যন্ত মেসি ওয়ার্ল্ড কাপে এক পা দিয়েই ছিল, তাই তো, অলমোস্ট, তাই না? জি ঠিক ভাইয়া। আছে, দেন ওয়ার্ল্ড কাপের পরে তো মেসি রিটায়ার করে ফেললো, তার কিছু 2 বছর 3 বছর পরে রিটায়ার করে ফেললো না, যে তার দ্বারা তো ওয়ার্ল্ড কাপ পাওয়া হচ্ছে না, রিটায়ার করে ফেলছে, রাইট? জি ভাই। জি দেন এভাবেও যে ফিরে আসা যায়, সেটা মেসি কত সালে ফিরে আসছে? বাইশ সালে। রিটায়ারমেন্ট থেকে 2022 ফিরলো, 2022। কোপা জিতলো। কোপা জেতার আগে মেসির লাইফে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নাই, তাই? কোপা ভাই। আমেরিকা জিতলো, তারপরে ওই বছরই ওয়ার্ল্ড কাপ জিতলো, তাই তো? কত বছর লাগছে মেসির? 8 বছর। 8 21 বছর 15 লাগছে, আর 22 8 বছর লাগছে, তাই না? টিটার করে চলে গেছিল, শেষ পরে 8 বছর পরে এক্স্যাক্টলি যেই জায়গা থেকে সে রিটায়ার করছিল বা যেই অবস্থান থেকে সেই জায়গায় ফিরে আসছে, রাইট? ঠিক আছে। জি ভাইয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের মানে অবস্থা থেকে শুরু করে দেশের দায়িত্ব নেওয়ার মতো একটা অবস্থায় আসছিল কত সালে, মানে সিচুয়েশনে আসছিল কত সালে, বা ইচ্ছা প্রকাশ করছিল 2007 তার কিছুটা হইলেও 2007 সালে। সামনে। তার এই ইচ্ছাটা ছিল 1.5 মাস, মানে 1.5 মাস বা 15 দিন, 1 মাস, হোয়াট এভার, এই টাইমের মধ্যে এগুলো বিবেচনাধীন ছিল, সে বুঝতে পারছে তার দ্বারা হবে না। দেন সে এই পুরো পরিকল্পনা থেকে ধর একটা দল বানানোর চেষ্টা করছিল বা পরিকল্পনা করছিল, হোয়াট এভার, চেষ্টা বলো বা যা কিছুই হোক, খুব অল্প সময়ের মধ্যে সে বুঝে গেছে এটা তার সেক্টর না। হি ওয়েন্ট ব্যাক, রাইট? এটা কত সালে? 24 সালে। 2007 সালে। এবং দেন এরপরে তার জীবনে তাকে অনেক কারণে, যৌক্তিক অযৌক্তিক নানা রকম কারণে তাকে হেনস্থা হইতে হয়েছে, অনলি ফর দ্যাট রিজন, যে সে একটা পলিটিক্যাল ডিজায়ার এক্সপ্রেস করছিল, রাইট? কিছুদিন আগে সে বিবিসির একটা সাক্ষাৎকারে এই কথাটা বলছে, যে আমার ওই 15 দিনের ভুলের মাসুল কি আমাকে সারা জীবন দিতে হবে? ঠিক আছে, বুঝো। 2007-এর পরে আজকে কত সাল? 24। কত বছর গেছে? 17 বছর। ঠিক যেই জায়গা থেকে সে ফেরত গেছিল, ফ্রম নো ওয়্যার, ঠিক সেই জায়গায় সে ব্যাক করছে, সে নিজেও জানতো না। তো এভাবেও যে ফিরে আসা যায়, মেসির যেটা 8 বছর লাগছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের 17 বছর পরে হইলেও সে ফেরত আসছে, ঠিক আছে। সো লাইফ কখন তোমাকে কোন জায়গায় নিয়ে আসবে, ইউ নেভার নো, ইন এ পজিটিভ সেন্স। জাস্ট লেগে থাকো। ডক্টর মোহাম্মদ ইউনূস 1 মাস 1.5 মাস 2 মাস আগেও ভাবে নাই যে সে 2007 সালে ফেরত যাইতে পারে। ক্লিয়ার কি বলছি, বুঝছো? বুঝতে পারছি। জি ভাইয়া। সো তুমিও জানো না যে তুমি হঠাৎ করে কোন জায়গায় ফেরত যাবা, জাস্ট স্টে অন ইউর প্রোগ্রেস। মেসি 2014-তে ওয়ার্ল্ড কাপ পায় নাই বলে অভিমান বলো বা হতাশায় বলো ছেড়ে দিছে, বাট মেসি তার পার্সোনাল প্রোগ্রেস বন্ধ করে দেয় নাই, দিছে? মেসি কি 2024 সালে এমনি এমনি ওয়ার্ল্ড কাপ পাইছে? হেলা পাওয়া লাগছে না ভাই, লাগছে কিনা বলো? জি ভাই। জি আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হারায় যাওয়ার পরে সে এক্স্যাক্টলি সে পলিটিক্স থেকে পুরো রিটায়ারমেন্টই নিয়ে নিছিল 2007-এ ঘোষণা দিয়ে। তাকে কয়দিন আগে যখন জিজ্ঞেস করে বলছে না না আমি আর এইসবের মধ্যে নাই। তো এক্স্যাক্টলি সে কি এরপরে সে ভাই এই বুড়া বয়সে সবগুলা মামলা অ্যাটেন্ড করছে, সে চাইলেই দেশ থেকে পালায় যেতে পারতো, পারতো না? মানে পালায় যাওয়া মানে ঠিক আছে ভাই বাংলাদেশে এত মামলা মামলা আমি হ্যান্ডেল করতে পারবো না, আমি ওগুলা বন্ধ করে দিই, আমি আমেরিকা চলে যাই, পারতো তো নাকি? জি ভাইয়া। জি ভাই। মানে তার তো ওই সুযোগ ছিল, তাই না? সে যায় নাই। সে যেহেতু তার জায়গায় তার ব্যাপারে নিজের ব্যাপারে সে কনফিডেন্স ছিল যে না সে এইগুলা, মানে তোমরা এগুলো পেপার পত্রিকা পড়লে জানতে পারবা, সে প্রচুর ভাবে শারীরিক হেনস্থা হয়েছে, মানে তাকে হয়তো টর্চার করা হয় নাই, বাট বিভিন্ন উপায় তাকে বাধ্য করা হয়েছে, হেঁটে যাইতে হবে আদালতে, এই করতে হবে সেই করতে হবে, নানা রকম প্রতিবন্ধকতা, মেন্টাল স্ট্রেস তো আছেই। তোমরা লিফট বন্ধ করে রাখতো। বিবিসির সাক্ষাৎকারটা দেখলে বুঝতে পারো, তার ওয়াইফ অসুস্থ, সেখানে তাকে হেল্প করতে হয়, সেই সব নিয়েছে। তো এই বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন বয়স কত জানো? 84। 84 সে যখন নোবেল পাইছে 2006 সালে, তখন তার বয়স 63 বছর। তো ব্যাপারটা হচ্ছে ইটস নট অ্যাবাউট স্টাডি অনলি, ইউ হ্যাভ টু বি সেক্সি। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ সেক্সি, ঠিক আছে? মেসি ইজ সেক্সি, ক্লিয়ার? আগামী 3 মাস
খালি না, তুমি তো এন্টায়ার লাইফ সাকসেসের জন্য ওয়েট করবা, তার আগ পর্যন্ত সামহাও সার্ভাইভ করবা। ক্লিয়ার? সার্ভাইভ করা মানে যেটুকু প্রোগ্রেস পাইতেছো ততটুকু প্রোগ্রেস দিয়ে কোনো মতে একটা চাকরি বাকরি ম্যানেজ করে, বিয়ে শাদী করে, বা হোয়াট এভার ইউর প্ল্যান, তুমি তোমার প্ল্যানের দিকে আগাইতে থাকবা। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া। ক্লিয়ার? জি তো ভাই। আজকে থেকে যারা যারা বোকাচোদা আছো তারা আমার সাথে আর কোনো ধরনের কোনো কমিউনিকেট করবা না। তুমি যদি অনলি তোমার মতো করে রিপোর্ট দাও, একটা কাজ করার আগে 10 বার ভেবে চিন্তা করবা, 10 বার ভাবার পরে কনফিডেন্টলি কমেন্ট করবা, পড়ালেখা করবা, হোয়াট এভার। আর ডিপ্রেশন যাদের আসবে, আবারও বলতেছি, খুন্তি গরম করে নিজের পুটকি দিয়ে নিজে ভরে দিবা। এছাড়া তোমার ডিপ্রেশন কাটার আর কোনো ওয়ে নাই। তোমার ডিপ্রেশন কাটাইতে হইলে তোমাকে আগাইতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই পরিমাণ ডিপ্রেশন হ্যান্ডেল করে আগাইতে হইছে, দিস ইজ দ্য কোয়ালিটি। এইটা সে পড়ালেখা করে অ্যাচিভ করে না, এই কোয়ালিটি সে সেলফ, নিজেকে টাইম দিয়ে অ্যাচিভ করছে। মেসি 2014 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনালের এই কাছাকাছি একটা ছবি আছে, দেখো 2014-তে, যে ওয়ার্ল্ড কাপের দিকে ভ্যাল ভ্যাল করে তাকায় আছে, মানে ম্যাচের পরে, মানে এমন ভাবে তাকায় আছে দেখলে মায়া লাগে যে এটা আরেকটু হইলে আমার হইতে পারতো, মানে এত কাছে তাও এত দূরে, এরকম কেন? 2014 মেসি ওয়ার্ল্ড কাপ ফটো লেখা সার্চ দিও, ঠিক আছে? বা হচ্ছে তোমার ক্রেস্ট কাপ এগুলো লেখা সার্চ দিও। মানে সে যখন সম্ভবত গোল্ডেন বুট পাইছিল, তাদের গোল্ডেন বল পাইছিল, গোল্ডেন বল হাতে নিয়ে যখন চলে যায়, ওই সময়ের ছবিটা, যে সে গোল্ডেন বল হাতে নিয়ে ওয়ার্ল্ড কাপের দিকে তাকায় আছে যে আমি তো এই বল চাই না, ওইটা পাইলে ভালো হইতো। ঠিক আছে? তো আবারও বলতেছি, সবকিছু আজকে বলে দিচ্ছি, আগামী 3 মাস এখান থেকে অন্তত আমি 15 জনকে বের করতে চাই যারা চান্স পাওয়ার মতো প্রিপারেশন হবে, পরীক্ষার হলে পারফর্ম করে আসতে পারবা। নাও ইটস ইওর চয়েস, তুমি সেই 15 জনের মধ্যে ঢুকতে চাও কি চাও না। ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ মি ইন প্রপার ওয়ে, নো পার্সোনাল টেক্সট, গ্রুপে পার্টিসিপেট করবা, কমপ্লিট পড়াশোনা। আমরা কিছুদিন পর পরই এরকম সেশন অ্যারেঞ্জ করে নিজেরা আলোচনা করব, গল্প করব, মিট আপ করবো। বাট আবারও বলতেছি, 90 দিনের মধ্যে অনলি 40 দিন তুমি তোমার বেস্ট আউটপুটটা দিতে পারলে হবে, বাকি কয়দিন কোনো মতে হইলেও হবে। ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে, আমি যেটা বলছি যে বারবার পড়াশোনা শুরু করে এরপর হয় না, ওই ভিডিওটা প্রতিদিন একবার করে দেখবা। বুঝতে পারছি? ক্লিয়ার? জি ভাইয়া। প্রতিদিন একবার করে দেখবা। এই মুহূর্তে 110 জন আসছে সেশনে, 110 জনের মধ্যে থেকে আমি অ্যাটলিস্ট 15 জনকে ফাইনাল রেজাল্টে চাই। নাও ইটস ইওর চয়েস, তুমি কেমনে এর মধ্যে ঢুকবা। আবারও বলতেছি, ডু ইউ হ্যাভ এনি ডাউট দ্যাট ইউ আর গেটিং দ্য বেস্ট কন্টেন্টস? নো। No, না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। না Do you ভাইয়া। have any doubt that you are getting the best efforts? নো ভাইয়া। না ভাইয়া। The only missing thing is তোমাকে এই জিনিসগুলোকে কানেক্ট করতে হবে। ঠিক আছে? সো কালকে সকালবেলা বেরোয় একটা গরম খুন্তি কিনবা, দ্যাটস ইওর জব। ঠিক আছে? এটা তোমার লাগবে। একটা আয়না কিনবা রুমে যদি আয়না না থাকে, বিকজ রেগুলারলি তোমাকে আয়নার সামনে ল্যাংটা হয়ে দাঁড়াইতে হবে টু ফাক ইয়োরসেলফ। মেক শিওর রুমের দরজা জানলা বন্ধ আছে। দেন চোখ কান বন্ধ করে, আবার চোখ কান খোলা রেখেও পড়াশোনা করতে হবে। আজকে থেকে শুরু করবা, এবং প্রত্যেকে 1 থেকে 100 এরকম কয়েকটা সেট বানাবা, কার্ড সেটের মতো। আজকে আর একটা বানাবা, আগামীকাল হচ্ছে 100তম দিন, তোমার পরীক্ষার এখনো 100 দিন বাকি আছে। আবারও বলে দিচ্ছি, একটা করে ছিড়বা, ওইখানে লিখবা সাকসেস অর ফেইল। ওই 100 নাম্বার কাগজে কালকে লিখবা, কালকে রাতে, ওকে, সাকসেস অর ফেইল। ওটা এক জায়গায় ঝুলায় রাখবা রুমে, একটা লোহা টোহা কিছু বানাবে রাখবা। হ্যাঁ, হইতে পারে তুমি কম্পারিজন করবে আজকের দিনটা তোমার দৃষ্টিতে ফেইলিওর ছিল নাকি সাকসেসফুল ছিল। ইফ ইটস 50% তুমি অ্যাচিভ করতে পারছো, 50% এর বেশি ইউ আর সাকসেসফুল, লেস দ্যান 50% ইউ আর ফেইল টুডে, ইটস এ ফেইলিওর ফর টুডে। নেক্সট ডে 50% এর বেশি হইলেই হবে। ইফ ইউ ক্যান অ্যাচিভ দ্য 50% অফ টুডেস প্ল্যান, ইউ আর সাকসেসফুল টুডে। ভেরি সিম্পল। এরকম করে যদি এই 100 দিনের মধ্যে 40 দিন সাকসেসফুল হতে পারো, চান্স পেয়ে যাবা। শোনো, আবারও বলি, কাগজে লিখে রাখো, 30 পাইলে চান্স পাবা, মানে এমসিকিউ তে। ইংলিশে 10, ম্যাথে 10, অ্যানালিটিক্যালে 10, এই 30 পাইলে চান্স পেয়ে যাবা, লিখে রাখো। I cannot give you the guarantee যে তুমি 30 পেলে চান্স পাবা, বাট there is a high probability তুমি 30 মার্কসে যদি রেগুলার টার্গেট করতে পারো যে এখন থেকে আমি 30 পাইলেই হবে, তোমার যে প্রিপারেশন হবে তাতে তুমি চান্স পেয়ে যাবে। আমি তোমাকে সেটার জন্য রেডি করে দিব। ঠিক আছে? বাকিটা কোশ্চেন টাফ ইজি ওর উপরে ভেরি করে তোমার মার্কস কম বেশি হবে,
বাট তোমাকে মেইন খেলাটা দিতে হবে রাইটিং এবং স্পিকিং এ। আবারও বলতেছি, রাইটিং এবং স্পিকিং এ। রাইটিং এ গিয়ে ওই 30 মার্কসের মধ্যে তুমি সবার চেয়ে বেশি মার্কস তুলে ফেলবা। এমসিকিউ তে যা পারো না, ইটস ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড মানেই হচ্ছে খোলা মাঠ, তুমি যত খেলতে পারো খেলবা। তো এই রাইটিং এর একমাত্র উপায় হচ্ছে রেগুলার যে রাইটিং গুলো দিচ্ছে এগুলো করতে হবে। এবং আবারও বলি ভাইয়া, এই এইখানে যে কোর্সটা করতেছো, এই কোর্স তোমার খালি চাকরিতে না, মানে এই আইবিএ তে না, তোমার এন্টায়ার ক্যারিয়ারের জন্য যেন একটা টার্নিং পয়েন্ট হয়। দ্যাটস মাই টার্গেট। বুঝতে পারছি? তুমি গত 25 বছরে যেভাবে করে কথা বলতে পারো না, এখন চাকরি ইন্টারভিউ তে ওইভাবে কথা বলবে and এসে তুমি ল্যাংটা হয়ে নাচবা। ঠিক আছে? যে ওয়াও, এটাকে আমি ইন্টারভিউ দিয়ে আসছি, আই ক্যানট বিলিভ ইট। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি? হ্যাঁ, জি ভাইয়া। এই জিনিস তুমি অ্যাচিভ করবা। কেমনে করবা? ওই যে খুন্তি পুটকির মধ্যে ভরে দিবা রোজ, তাইলেই পারবা, আর কিছু না। ঠিক আছে? এটাই উপায়, আর কোনো উপায় নেই। তো যা যা বলছি ভাই, আবারও বলতেছি, এই সেশনটা আমি যদি এই 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিতে পারি, তুমি কালকে বসে বসে 2.5 ঘন্টা 3 ঘন্টা শুনবা। শুনে এখান থেকে তোমার করণীয় কাজগুলো পয়েন্ট আউট করবা, কালকে থেকে করা শুরু করবা। ক্লিয়ার? জি ভাইয়া। আমার কথাবার্তা শেষ। আমার কথাবার্তা, আমার কথা কি শুনতে পাচ্ছ? তোমরা সবাই আনমিউট করে নাও, আমি সবাই মিউট করে দিছিলাম। নিজেদের আনমিউট করে নাও। আমি কি ভাই শুনতে ডিসকানেক্ট? পাচ্ছি। ওকে, সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া। রাইটিং ভাইয়া। রাইটিং ও অ্যাসাইনমেন্ট ভাইয়া। লিখে নাও। রাইটিং অ্যাসাইনমেন্ট লিখে নাও। রাইটিং অ্যাসাইনমেন্ট লিখো। এটা কালকে করবা। কালকে কালকে দুপুর 12টার মধ্যে ডেডলাইন। ঠিক আছে? কালকে দুপুর 12টার মধ্যে ডেডলাইন। দেখাই দিচ্ছি কি করবা। বলতেছি, দাঁড়াও 1 মিনিট। আমি কি হইতে পারে পসিবল, বলো। অ্যাসাইনমেন্ট কি হইতে পারে বলো। ভাই, আজকের সেশন নিয়ে আপনার কোনো ভিডিও দেখতে হবে ভাই। হ্যাঁ বলো। আজকের ভিডিও আপনার কোনো ভিডিও দেখতে হবে। আজকের সেশনের কমেন্ট করবো ভাই সেশনের ফিডব্যাক ক্যারিয়ার প্ল্যান ভাই। শাবাশ। ফিডব্যাক তোমরা দিব। যারা 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 এটা বলতে পারছো যে আজকে সেশন নিয়ে লিখতে হবে, তারা এই কদিন ভালো মতো পড়াশোনা করো, তোমাদের চান্স পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ঠিক আছে? কি বলছি বুঝছো? কারণ তোমরা সিচুয়েশন, অভিজ্ঞতার থেকে জিনিসটা শেখা শুরু করছো বা অলরেডি শিখে ফেলছো। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। তো এখানে ডিটেলস কমেন্ট লিখবা, কমেন্টটা হবে বাংলায়, নট ইন ইংলিশ। আবারও বলতেছি, কমেন্ট হবে বাংলায়। ঠিক আছে? কিছু না পারলে কাগজে সুন্দর হাতের লেখায় লিখবা, লিখে ছবি পেস্ট করে দিবা, যদি তুমি বাংলায় টাইপ করতে না পারো। অল্প সুন্দর ক্লিয়ারলি বড় করে ছবি তুলবা, বড় করে মানে লেখার আশপাশের অনেক জায়গা রেখে না, লেখাটুকু সুন্দর ছবি তুলে কমেন্ট করে দিবা। বুঝতে পারছি? ছবিটাই কমেন্ট করে দিবা, ক্লিয়ার, যদি বাংলায় লিখতে না পারো। জি ঠিক আছে? আই গেস এই সেশনটা লিস্ট তোমাকে আগামী 3 মাসের টোটাল প্ল্যান করে পড়াশোনা করতে হেল্প করবে। দ্যাট ওয়াজ মাই প্ল্যান। আমি জানি না কতটুকু হেল্প করতে পারছি। মানে আর ইউ হ্যাপি? তোমাদের কাজে লাগছে কোনো? জি ভাইয়া। জি ভাইয়া, So, অনেক কিছুই ইনশাআল্লাহ কাজ হবে। তো এখন তোমার দায়িত্ব, তুমি কেমনে চান্স পাবা। ঠিক আছে? আমার যা যা অফার করা ছিল আমি সেগুলো বলে দেওয়া একটা উদ্দেশ্য ছিল, কোন অবস্থায় কেমনে আগাবে, আমাদের কোর্সের আমরা কোন জায়গায় আসি, নেক্সট কিভাবে আগাবো, এন্টায়ার জিনিসপত্র নিজেকে রিস্টার্ট করবা, কালকে দিনের মধ্যে রেডি করবা। ঠিক আছে? তোমার ধরো 2-3 দিন টাইম পাচ্ছ, 2 দিন 1 দিন টাইম নাও, তুমি 26 তারিখ থেকে লাগলে শুরু করো, এর আগেও শুরু করো। তোমার 100 দিন তুমি যেদিন থেকে কাউন্ট করো, 1 থেকে 100 লিখে নিবা। ঠিক আছে? বা 1 থেকে 100 একটা কাগজে লিখে এটা ওয়ালে ঝুলে রাখতে পারো। সামনে প্রতিদিন যে তাহলে কমেন্ট করবা, তাতে হবে। মানে তুমি তোমার টিকিট ম্যানেজমেন্ট যেমনে করো, ইটস আপ টু ইউ। ঠিক আছে? এটাই আমি তোমাদের টোটাল জিনিসপত্র বলে দিলাম। না, ইটস ইওর চয়েস, তুমি ফাইট করবা কি করবা না। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, নো পার্সোনাল টেক্সট। একান্ত পার্সোনাল টেক্সট ওইটা হইতে পারে তুমি যদি কোনো পার্সোনাল বিপদে পড়ো, যে ভাই আমি এটা নিয়ে মানে এতটুকু পাঠাবা, ভাই আমি একটু কথা বলতে চাই, আপনি ফ্রি থাকলে আমাকে একটু কল দিয়েন, বা ফ্রি থাকলে আমাকে একটু টাইম দিয়েন। অনলি এই পার্সোনাল টেক্সট হইতে পারে। ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে? ভাই আমরা যারা এক্সাম হ্যাঁ, ব্যাচে এনরোল হয়েছি তাদের তো এখনো 8 থেকে 9 দিন বাকি আছে। তো হ্যাঁ। ক্লাসগুলো কি কোনো ভাবে আগায় নিয়ে আসা যায় কিনা, অথবা এই গ্যাপটা আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, এক্ষেত্রে যদি কিছু গাইডলাইন দিবেন।
ফার্স্ট কোশ্চেন, এই যে বলতো না ক্লাসগুলো কোনোভাবে আগায় নিয়ে আসা যায় কিনা, ক্লাস কেন আগায় নিয়ে আসা হবে? তুমি জানো না যে এটা 1 অক্টোবর শুরু হবে, মানে ক্লাস আগায় নিয়ে আসবো কেন? ওয়াই আর ইউ সো সেলফিশ ভাই? মানে তুমি ভর্তি হয়ে গেছে এই জন্য ক্লাস আগায় নিয়ে আসতে হবে? ইজ ইট দ্য রিজন? মানে তুমি পরের কোশ্চেন পারফেক্টলি ওকে, বাট এটা বলো ক্লাস আগায় নিয়ে আসতে হবে কেন? অনলি বিকজ তুমি ভর্তি হয়ে গেছো তাই? মানে তুমি না এটা ভাই, 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেখছিলাম তো এই জন্য বললাম আর কি। 25 তারিখ পর্যন্ত লাস্ট ডেট হোক আর যাই হোক, ক্লাস তো 1 তারিখে শুরু হবে, সেটা প্রথম দিন থেকে তুমি জানো তাই না? জানো না? তুমি ভর্তির আগের থেকে জানো না ক্লাস 1 তারিখে শুরু হবে? বলো জানো কিনা? জি ভাই, জি ভাই। তাহলে এটা কেন লাগবে এটা আমার বলো, আমি একটু জানতে চাই, মানে তোমার মাথায় এই চিন্তা কেন আসলো ক্লাস আগায় নিয়ে আসা? তোমার অবজেক্টিভ ডেফিনেটলি গুড, বাট দ্য ওয়ে ইউ থিঙ্ক এটা ঠিক নাই। ঠিক আছে, ক্লাস আগায় নিয়ে আসতে হবে কেন? বাকি হইতে পারে না যে কেউ 24 তারিখে ভর্তি হবে, ঠিক আছে, হইতে পারে আমি এর আগ পর্যন্ত আমার জিনিস আমি নিজেই প্রিপেয়ার্ড না, তাই না? আমি তো 1 তারিখে ঘোষণা করে দিছি বহুত আগে, ইউ নো যে আলটিমেটলি কখন হবে। ঠিক আছে, কি বলছি বুঝছো? এইগুলা সমস্যা কি জানো? এগুলোর কারণে চান্স পাবা না। তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে তোমাকে এই জায়গায় 4 ডিজিট লিখতে হবে, তোমার রোল নাম্বার 3 ডিজিটের হইলেও, আর তুমি বলছো, স্যার স্যার 3 ডিজিট লিখলে হবে না? তোমার তো বলে দিছে 4 ডিজিট লিখতে হবে, 3 ডিজিট হইলেও পাশে জিরো বসাবা। তুমি এই কোশ্চেন কেন করতেছো আবার যে স্যার 3 ডিজিট লিখলে হবে না? পরেরটা ঠিক আছে, এই কদিন তুমি যেটা করবো ভাই আমি তোমার বলি, তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবা, যত ভিডিও আছে সব দেখবা, কোনো কিছু পড়তে হবে না, খাতা কলম নিয়ে একবার দেখে ফেলবা, ম্যাথ থেকে শুরু করে যা কিছু। নাও ইটস ইওর ডিসিশন, তুমি কোনটা দেখে বুঝবা যে এটা আমি আগে দেখবো নাকি দেখবো না। বুঝতে পারছি ভাই? কি বলছি বুঝছো? জি ভাই, এই 9 দিন এই কাজটাই করতে পারো। জি ভাই, বুঝতে পারি। আগে প্লে লিস্ট গুলো দেখে নিবা, প্লে লিস্ট দেখলে বুঝতে পারবা তোমার কোনটা দেখা উচিত কোনটা দেখা উচিত না। ঠিক আছে, আর এই আরেকটা জিনিস হচ্ছে এই 9 দিন ঘুমাও, এই 9 দিন ঘুমাও, নিজেকে রেস্ট করাও, নিজেকে এন্টারটেইন করাও, নিজেকে মেন্টালি যুদ্ধের জন্য রেডি করাও। আর তুমি ইউটিউব চ্যানেলে গেলেই বুঝতে পারবা যে কোনটা পড়া শুরু করার জন্য আমাকে জিজ্ঞেস করা লাগবে না, তুমি শুরু করে দিতে পারো। কি বলছি বুঝছো? হ্যাঁ বুঝতে পারছো? এটা কি জি ভাই, বুঝছো? জি রাইট, ভাই। এটাই হচ্ছে অ্যান্সার। এটা তুমি না, খালি এই কোশ্চেন অনেকে করছে, এন্ড দ্যাটস এ গুড কোশ্চেন। এটা প্রকাশ করে যে তুমি আসলে সিরিয়াস, এবং আই এম হ্যাপি। কি বলছি বুঝছো? তো প্রথমে তোমাকে যে জিনিসটা জানতে চাইছি, এটা বেসিক্যালি একটা ভাইবা কোশ্চেন ছিল। কি বলছি বুঝছো? জি তুমি ভাই। খুব পজিটিভ মাইন্ড নিয়ে কোশ্চেনটা করছো, বাট সামহাও আমি তোমাকে একটু দিলাম যে আসলে কেন করছো এটা। তো এটাতে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, বলো জি ভাই। নেক্সট কারো, বলো তাড়াতাড়ি বলো ভাই, নেক্সট কারো কোনো আচ্ছা, কোশ্চেন না থাকলে ওই যে 10 বলো। 10 করে পাইলে যে চান্স পাবো যেটা বললেন, সো ওইভাবে হুম, কি স্ট্র্যাটেজি সাজাবো 3টা পার্টে? তুমি আগে মানে 10 10 10 যখন পাবা তারপর আমাকে জিজ্ঞেস করবা যে ভাইয়া আমি কি চান্স পাবো, আগে তুমি 10 10 10 পাও কিনা সেটা দেখো। ওইটা যেদিন কনফার্ম করতে পারবা যে ভাইয়া আমি 10 10 10 পাচ্ছি, এরপরে পরের কোশ্চেন করবা। ক্লিয়ার? ওকে ভাই। হ্যাঁ, আমি তোমাকে বলি শোনো, তুমি 10 10 10 না পাইলে চান্স পাওয়ার প্রবাবিলিটি কমতে থাকবে, এটা তো বুঝো তাই না? হ্যাঁ, এটা একটা টার্গেট সেট করে আগে আগাও, এই পর্যন্ত যখন অ্যাচিভ করা হয়ে যাবে তখন পরেরটা নিয়ে চিন্তা করবো। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে তার পারছি? মানে আমি যেটা জানতে চাচ্ছি যে ভাই, যে মানে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, তো হ্যাঁ, বেশি গ্রিডি না হয়ে তাইলে হচ্ছে যে ঠিক আছে ইংলিশে আমি 10টা পারলাম, আর বেশি রাইট গাদাগাদি রাইট, এই যে তাহলে মামা বুঝছো, মামা বুঝছো, তুমি বুঝছো মামা। ঠিক আছে, এক্স্যাক্টলি এটাই সিস্টেম, এটাই সিস্টেম। যারা এক্সিস্টিং ব্যাচে বিভিন্ন পরীক্ষা দিচ্ছে ওরা এটাই শেখাচ্ছে ওদের, এটাই সিস্টেম। তুমি বুঝছো ঘটনা, খেলাটা বুঝছো। আচ্ছা, থ্যাংক ইউ। সো ভাইয়া আশা করি এই সেশনটা সবার কাজে লাগবে, আমি জানি না কতটুকু কাজে লেগেছে। আহ আমি এক্সপেক্ট করি কাজে লাগবে, এবং টোটাল আপনাদের সাথে এতদিন ধরে একটা জার্নি চলছে, এটা একটা র্যাপ আপ করা, যে এখন থেকে আসলে আপনাদের দায়িত্ব নিতে হবে। এই 3টা মাস বলেন, এই সময়টুকু আপনারা দায়িত্ব নিলে আই ক্যান গো উইথ ইউ ইন এ ফুল স্পিড। আর আপনি যদি বারবার বলেন ভাই হতাশ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কিছু করার নেই। আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে, আপনি দায়িত্ব নিলে আমি আপনাকে নিয়ে আগাবো। সো আমাদের আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সবকিছু একদম ক্লিয়ারলি খোলামেলা শেয়ার করতে। সো দিস আর নট অ্যাবাউট হাউ উই ডিসকাস, বাট দিস ইজ অল অ্যাবাউট হাউ উই প্ল্যান। ঠিক আছে, হাউ উই প্ল্যান। আশা করি আপনারা এটা এক্সিকিউট করতে পারবেন। ইটস নট অ্যাবাউট আইবিএ, রাদার ইটস অ্যাবাউট ইউর ক্যারিয়ার। ঠিক আছে, আইবিএ তে চান্স না পেলে আপনার সবকিছু শেষ হয়ে যাবে না। ঠিক আছে, বাট আবার এমন হতে পারে আপনি এবছর চান্স পান নাই, সেম প্রিপারেশন আগামী বছর চান্স পাইছেন, ইট মে হ্যাপেন অলসো। এনিওয়েজ ভাইয়া, কয়েকটা জিনিস বলে রাখতেছি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক আছে, কারণ আপডেট গুলো পাওয়ার জন্য লাগবে। কোনো কারণে যদি আমরা ফেসবুক থেকে নাই হয়ে যাই, দেন আমার ফেসবুক প্রোফাইলটা
ফলো করে রাখেন অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, ফলো করে রাখেন। যারা কোর্সে আছেন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, যারা কোনো কোর্সে নাই তারা ফলো করে রাখেন, ঠিক আছে? স্পেশালি কোর্সে যারা আছেন তাদের বিভিন্ন সময় গ্রুপে ট্যাগ করতে হয়, তাই বলতেছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, আমি অ্যাড করে নিব। যারা এখনো রেজিস্ট্রেশন করতে চান, যে আপনারা হচ্ছে এই কোর্সটাতে রেজিস্ট্রেশন করতে চান, সেটা হচ্ছে আমাদের কোন কোর্সটা জানো, ক্র্যাশ কোর্স, তাই না? ক্র্যাশ কোর্স এন্ড এক্সাম ব্যাচ, যারা রেজিস্ট্রেশন করতে চান এটা করে ফেলেন, ঠিক আছে? আই গেস এই কোর্সটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, আই গেস, আই হোপ, নট গেস, আই হোপ, ঠিক আছে? রেজিস্ট্রেশন গ্রুপে গেলেই পাবেন, গ্রুপে গেলে যে কোনো পোস্টের কমেন্টে পাবেন, হ্যাঁ, যে কোনো বলতে অনেক জায়গায় দেওয়া আছে। ওকে, এই ছবিটা আমাদের এবারের ক্লাস শুরু হওয়ার পরেই তোলা, ফার্স্ট দিনেই তোলা, আমি নিজেরই তোলা। ক্লাসে যাওয়ার পরে মনে হচ্ছিল অনেকদিন পরে ক্যাম্পাসে আসছি। তো আশা করি আপনাদের মোবাইলে এই ছবিটা বারবার তোলা হবে, কারণ একটা ছবি বারবার আপনাদের তোলা হবে এবং এই জায়গায় আপনাদের সবার একটা করে প্রোফাইল পিকচার থাকবে। এই প্রোফাইল পিকচারটা তোলার জন্যই এই কষ্টটা করেন, ঠিক আছে? এই প্রোফাইল পিকচারটা তোলার জন্যই এখানে কষ্টটা করেন। আর কেউ যদি মনে করেন এখানে আগে একটা ছবি তুলতে চান, এনি ডে আপনি আমার সাথে কথা বলে একদিন ক্যাম্পাসে চলে আসেন, আগেই ছবি তুলে রাখেন, দেন যেদিন চান্স পাবেন সেদিন এটা স্ট্যাটাস দিয়ে দেবেন যে ড্রিম কামস ট্রু। সো বেস্ট অফ লাক, হ্যাঁ, আল্লাহ হাফেজ, গুড বাই।